সুন্নি অলমোস্ট মোস্ট অফ দ্য পিপল তারা যেটা ফলো করে, কোরআনে সম্পত্তির যে ভাগের হিসাব সেটা যদি আপনি করেন, 1,00,000 টাকাকে যদি আপনি আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে দেন, তো সেখানে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে ডিফারেন্ট। তো এখানে আপনার যেমন জাকাতের কথা বলা আছে 40 ভাগের 1 ভাগ বা 2.5%, এটাকে তো আসলে আপনি কম বেশি করতে পারবেন না। এখন অন্য জিনিস নিয়ে হয় কি যে আপনার অনেক তর্ক বিতর্ক করা যায়, বাট ম্যাথ নিয়ে কিন্তু তর্ক বিতর্ক করার খুব একটা সুযোগ নাই। তো আমি দেখেছি বিভিন্ন সময় আপনাদের আলোচনা কিছু হলেই আপনার একটা কথা বলেন ওই সময় অনুপাত চালু ছিল, যেটা একদম ডাহা মিথ্যা কথা। যে ওই সময় আসলে অনুপাত চালু ছিল না। এই ইকুয়েশন নিয়ে বা এই ক্যালকুলেশন নিয়ে সমস্যা ছিল, এটা নিয়ে স্পেশালি বোর্ড করতে হয়েছে এবং পরে একটা সলিউশন এসছে যে ঠিক আছে এভাবে করা যেতে পারে, এবং সেই বোর্ডের মধ্যেও আবার একজন ভেটো দিয়েছে, বলছে যে না আমি এটা মানি না, এটা ডিফারেন্টলি হওয়া উচিত। সো যেটা হয়েছে এখন দুইটা গ্রুপ দুইভাবে করে। তো আপনি মানে ওই যে বলছেন যেটা যে অনুপাতের নিয়ম, যদি আপনারা বলেন যে অনুপাতের নিয়ম সঠিক, তাহলে একটা রেফারেন্স দিবেন যে কোনো একটা অঙ্কের বই থেকে যেভাবে করে দেয়া আছে যে এই অনুপাতের নিয়মে এই জিনিসটা হয়। যেটা আমি কয়েকজন ম্যাথমেটিশিয়ানের সাথে কথা বলেছি, এই অনুপাতের নিয়ম যেটা আপনারা বলেন অ্যাবসলিউটলি আপনার একটা মানে এটা ফলস একটা জিনিসকে আপনারা ইয়ে করেন, যেটা গায়ের জোরে আপনার হিসাব মেলে না। সবাই ওনাকে শেষ করতে দেন, ওনাকে শেষ করতে দেন। যেটা গায়ের জোরে হিসাব মেলে না, আপনারা সবাইকে আবার পরবর্তীতে কিছু কিছু করে দিয়ে মিলাচ্ছেন। এবার আমি আলী রাদিয়াল্লাহু আনহু অথবা যেটা হচ্ছে যে মানে আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যেই মন্তব্যটা দিয়েছেন বা আউল নীতি, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। ওনাদের যুক্তিটা হচ্ছে, সেটা অবশ্যই আপনি খণ্ডন করবেন, খুব খেয়াল করেন। যুক্তিটা হচ্ছে, দেখেন কন্ডিশন হচ্ছে আয়াতের মধ্যে সন্তানের উপস্থিতিতে স্ত্রীকে দিবেন 8/1, সন্তানের উপস্থিতিতে পিতাকে 6/1, মাতাকে 6/1 দিবেন। কিন্তু স্ত্রী পিতা মাতার উপস্থিতিতে আপনি আমার সাথে একমত হয়েছেন, স্ত্রী পিতা মাতার উপস্থিতিতে কন্যাকে যে অর্ধেক বা 3/2 দিতে হবে, এটা কিন্তু আয়াতের মধ্যে বলা নাই। তো আপনি যে কন্ডিশনটা উপস্থাপন করেছেন, এটা কিন্তু আয়াতের মধ্যে মানে কন্ডিশন, আয়াতের মধ্যে এই কন্ডিশনটা দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, এজন্য ওনারা আউল করুক বা যাই করুক, এটা তাদের বিষয়, ওনারা আনুপাতিক হারে কমায় দিচ্ছেন। এখন কমাইছেন কেন সেটা আমি একটু বলি। দেখেন কিভাবে কমাইছেন। তখন তো আমরা তো এখন হবকে লর বানাই, লরকে হর বানাই, এটা তো আমরা করি। অথচ দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ইয়েতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আচ্ছা ভাই আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি আপনার কাছে 6 টাকা আছে, 6 টাকার মধ্যে আপনি কি একজন মানে একজনকে 3/2 আরেকজনকে 6/1 6/1 যদি দেন, তাহলে কিভাবে হয়? 6 টাকার মধ্যে 3/2 দিলে একজন পেয়ে যায় 4 টাকা, মানে 2 কন্যা পেয়ে যায় 4 টাকা। আর 6/1 6/1 দিলে পিতা মাতা পেয়ে যায় 1 টাকা 1 টাকা, 6 টাকা শেষ। এখন আপনি স্ত্রীকে দিতে পারতেছেন না, এটাই হচ্ছে আপনার প্রশ্ন, রাইট? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বলতেছেন, অন্যান্য যারা আছে, আচ্ছা 6 টাকাকে আমি দিতে পারতেছি না, কিন্তু 6 টাকাকে 60 টাকা বানাইলে তো আমি দিতে পারি। বা 6 টাকাকে আমি পয়সাতে মানে 60 টাকা বলতে 6 টাকাকে আমি পয়সাতে কনভার্ট করলেই তো আমি দিতে পারতেছি। 6 টাকাকে আমি পয়সাতে কনভার্ট করে ওই অনুপাতে আমি তাদেরকে ভাগ করে দিই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যে কাজটা করলেন, সেটা হলো 6 টাকাকে পয়সাতে কনভার্ট করে তিনি এইটাকে ভাগ করে দিয়েছেন। হ্যাঁ, ওই অনুপাতে তিনি ভাগ করে দিয়েছেন। 6 টাকাকে পয়সাতে কনভার্ট করে তিনি 7 ভাগ করছেন বা 8 ভাগ করছেন, যত ভাগ দরকার ওভাবে তিনি। এটা মিলবে না, আপনি যেটা বলছেন এটা না না, আমি একটু শেষ করি, মিলবে না, আমি একটু শেষ করি। আমি আপনার কাছে যাচ্ছি, আমি আপনার কাছে যাচ্ছি। বলেন না। প্রশ্নটা হচ্ছে, আপনাকে একটা সিম্পল কোশ্চেন করি। সিম্পল কোশ্চেনটা হচ্ছে যে আপনি বলেন, আপনি তো এটা একমত হইছেন যে কোরআন মাজিদে সবাইকে একসাথে অংশ দেওয়া বা সন্তান সন্ততির জায়গায় পিতা মাতা বা স্ত্রীকে যে এই অংশটুকু দিতে হবে সেটা নাই। তাহলে যেহেতু একসাথে মানে মানে সবাই একসাথে হইলে যে এদেরকে এই অনুপাতে দিতে হবে, এটা কোরআন মাজিদে উল্লেখ নাই। তো যদি উল্লেখ না থাকে, এখন এটা আউল করুক আর মানে আপনার ধরেন আউলের স্কোয়ার করুক, যাই করুক, এটা তো কোরআন বিরুদ্ধ হবে না। এটাতে আপনার আপত্তি কোথায়? প্রশ্ন হলো এটা। জি, আপত্তি হচ্ছে যে ভাইয়া মানে আপনার তো ম্যাথসের উত্তর হবে একটা, ঠিক আছে? তো এখন আপনি যেভাবে বলছেন যে আপনার পদ্ধতি যদি আপনি করেন তাহলে যে হিসাব হবে, আর আউল দিয়ে করলে সম্পত্তির হিসাবটা মিলবে না, মানে সবাই অংশ পাবে। আমি আপনাকে বলি, আমি যদি ওয়ারিশ হই, আমি আমার কথা শোনেন, আমি যদি ওয়ারিশ হই তাহলে আমি কিন্তু দেখবো যে কোনো একটাতে গেলে আমার জন্য কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? কোনটাই সুবিধা হবে? আমি যদি বাবা মা হই, হ্যাঁ, অথবা স্ত্রী হই, তাহলে কিন্তু আপনি আগে যে পদ্ধতি বলছেন সেই পদ্ধতি বললে আমি লাভবান হব। বুঝতে পারছেন কিনা? না না, এইভাবে দেখুন, যদি আপনি জান যে আমি একটু বলি আপনাকে, যে আপনি একটু শোনেন, আমার কথা একটু শোনেন।
এক লাইন জি বলি, আমাকে একটু শেষ করতে দেন, আমাকে একটু একটা শেষ লাইন আমি বলি বলি। তারপর বলেন। জি আমি জি, জি, আমি জি, আমাকে একটু বলতেন, আউলে যদি আমি যাই, বলেন। আপনি কিন্তু স্ত্রীদের এবং ওনাদের কিন্তু সবারই প্রপোর্শনেট হারে আপনি অংশ কমায় দিচ্ছেন, ওনারা কম পাবে, হিসাব মিলবে না দুজনের। ঠিক আছে, জি এখন আপনি বলেন। আচ্ছা, এখন আমি বলবো সেটা হচ্ছে যে দেখেন, আপনি একটা নিয়ম, আপনি নীতি জানেন কিনা, একটা কন্টেক্স আছে, সেটাকে বলে আকাদিরা। আকাদিরা নীতি, সেটাতে আপনি অবাক হয়ে যাবেন। এটা আউল না, এটা হচ্ছে আপনার মানে মাতার এবং আরো অনেকের মানে ওয়ারিস ছিল। একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনের মধ্যে এক একজন আমাদের সাহাবী এক এক মতবাদ দিয়েছেন, ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন এক একজন সাহাবী। এখন প্রশ্ন হইল যে এইটা সম্পত্তি বন্টনের বিষয়টা অত্যন্ত জটিল। এই জটিল এই জন্য, এখন ধরেন এক একজন এক এক মন্তব্য দিল, আমাদের ইসলামে অনেক বিষয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য আছে। এখন আপনি দেখবেন যে কোন জিনিসটা ইসলামের সাথে মিলে, কোরআন সুন্নাহর সাথে মিলে। এখন ধরেন আমাদের এখানে যে আমাদের মনসুর ভাই আছে, মনসুর ভাই দেখলেন যে এখানে আউল নীতিটা আমি যদি করি তাহলে সেটা কোরআন বিরুদ্ধ হবে না, ওই যে আমি যে যুক্তিটা আপনাকে দিলাম। তো সুতরাং এটা আমি করতে পারি। ভাই আমি শেষ করিনি। এবং 2 নম্বর জিনিস হচ্ছে যে উনি হয়তোবা দেখলেন যে না, এই নীতিটা সবচেয়ে কোরআন মাজিদের সাথে পারফেক্ট, সবার সাথে আসলে কন্যা কম অংশ পাচ্ছে, তা আমি কন্যাকে কম অংশ দিচ্ছি না, আমি সবাইকে একটু অংশটা কমিয়ে দিচ্ছি। এখন আবার ধরেন আরেকজন, উনি তো ওমর রাদিয়াল্লাহু আনহু বা আলী রাদিয়াল্লাহু আনহুর আউল নীতিটাকে উনি ধরেন রিপ্রেজেন্ট করলেন, আরেকজন আবার ধরেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিষয়টা রিপ্রেজেন্ট করলেন। এখন প্রত্যেকে কোরআন হাদিসের সাথে, আপনি প্রত্যেককে জিজ্ঞেস করবেন আপনার যে মন্তব্যটা আছে, মতামতটা আছে, সেটা কি কোরআন হাদিসের সাথে প্রাসঙ্গিক কিনা। যেমন আমাকে যদি কোনো মন্তব্য বলেন, তাহলে আমি বলবো এইটা আমি দেখবো, চেক করব আউল নীতিটা বেশি কোরআন হাদিসের সাথে প্রাসঙ্গিক নাকি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নীতিটা বেশি কোরআন হাদিসের সাথে প্রাসঙ্গিক। এখানে ওইটা কাজ করবে না যে আমি আমার ওয়ারিসকে জিতানোর জন্য আমি একটু বাড়াই, আমি এই নীতিটা ফলো করব, আমি আমার ওয়ারিসকে জিতায় দেওয়ার জন্য আমি ওই নীতিটাকে ফলো করব না। এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা ওই নীতিটাকেই ফলো করব যে নীতিটা হচ্ছে কোরআন হাদিস সমর্থিত, কোরআন হাদিসের কাছাকাছি যায়। বুঝতে পেরেছেন ভাই? এখন এখানে আপনি প্রশ্ন আরেকটা করতে বিষয় পারেন আছে যারা ভাই, এক লাইন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যারা আউল নীতিকে সমর্থন করতেছে, তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আপনি যে আউল নীতিকে সমর্থন করতেছেন তার সপক্ষে যুক্তি দেন, ওনারা আপনাকে সুন্দর যুক্তি দেবে, আপনি চেক করবেন সেটা কোরআন হাদিসের সাথে কতটুকু প্রাসঙ্গিক। আবার যারা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নীতিকে ফলো করছে, তাদের কাছে যাবেন, চেক করবেন কোনটা কোরআন হাদিসের সাথে প্রাসঙ্গিক। আপনি এইটা কনক্লুশন দিবেন না আমি আমার সুবিধা মতো এই কাজটা করব, আমি আমার সুবিধা মতো, হ্যাঁ আমার ওয়ারিশ আমার যেটাতে লাভবান হয় আমি সেটা করবো না, এটা করতে পারবেন না। পয়েন্টটা বুঝেছেন? হাফিজ ভাই, এটা আপনি করতে এখানে পারেন। হ্যাঁ। এখানে কিন্তু আরেকটা পয়েন্ট উল্লেখ করতে হবে। সেটা হলো এই যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা পুরোটাই কিন্তু একটা অনার্জিত সম্পদ। এটা কিন্তু কেউ কোনো কামাই করে নাই, বা কেউ এটা দাবি করতে পারবে না যে এটা আমার, মানে আমার এতই পাইতে হবে। এই অনার্জিত সম্পদটা কিন্তু ভাগ করে দিবে কিন্তু রাষ্ট্র। এটা কিন্তু ধরেন নিজেরা ভাগাভাগি করে নিবে এরকমও না বিষয়টা, এটা কিন্তু রাষ্ট্র ভাগ করে নেবে, এবং রাষ্ট্রটা কিন্তু একটা স্কুল অফ থটের উপর চলে। আমরা কিন্তু দেখি বিভিন্ন জায়গায় এরা কিন্তু মানে ধরেন অমুকের জন্য এই আউল নীতি আর অমুকের জন্য এই নীতি, এরকম ভাবে চলে না। রাষ্ট্র যখন যেই নীতিতে চলে তখন সেটা পুরোটাই এক নীতিতে চলে। সুতরাং এখানে কারো সুযোগ নাই যে আমার এখন এটা সুবিধা হচ্ছে আমি এটা নিব, আর তখন ওইটা সুবিধা হচ্ছে তখন ওইটা নিব। হ্যাঁ ঠিক বলেছেন ভাই, এবং তাদের একটা শরিয়া বোর্ড থাকবে, ওখানে মুফতিরা থাকবে, আলেমরা থাকবে। জি ঠিক বলেছেন, এখানে তো মানে কেউ এই মানে সুবিধাটা ভোগ করতে পারবে না। উনি লজিকে গেলেন যে সম্পত্তি দুইভাবেই ভাগ করা যাবে, আব্বাস রাজিয়াল্লাহ ওনার ইয়েতেও লজিক আছে, আবার আউল পদ্ধতিতেও লজিক আছে। হ্যাঁ এবার মন দিয়ে আপনি শোনেন। সেটা হচ্ছে যে যদি আব্বাসী পদ্ধতি আপনি যান, তাহলে আপনার স্ত্রী, তারপরে হচ্ছে বাবা এবং মা, ওনারা সম্পত্তির পরিমাণ পাবেন বেশি, ঠিক আছে। আর যদি আউল পদ্ধতিতে যান তাহলে, এবং সেই ক্ষেত্রে আবার এনারা যে বেশি পেলেন, মেয়েরা আউল পদ্ধতির তুলনায় একটু কম পাবে। আর যদি আপনি আউল পদ্ধতিতে যান তাহলে সেই ক্ষেত্রে যেটা হয় যে মেয়েরা একটু গেইনার হবে, বাট আপনার স্ত্রী, বাবা মা, ওনারা আব্বাসীয় পদ্ধতির চাইতে কম পাবেন। আচ্ছা এখন তাহলে পদ্ধতি গেল দুইটা, এবং উনি কিন্তু ক্লিয়ার করলেন না যে কোনটা রাইট। বললেন যে ঠিক আছে আপনারা ভাই ইয়ে করেন,
তো তাহলে দিন শেষে দাঁড়ালো কি যে আমি যদি আচ্ছা, ওয়ারিশ আমি হই, উত্তরটা দিয়েছি, যে আমি শেষ করি, আমাকে যেহেতু একটু ইয়ে দিয়েছে, আমি শেষ করে নিই। অবশ্যই। তাহলে আমি দিন শেষে যদি ওয়ারিশ হই, তাহলে আমি যখন একটা আদালতের কাছে যাব, তো ওনাদের কাছে মনে হইলো যে আব্বাসীয় পদ্ধতি ঠিক ধরে নিলাম, যে আমি মানসুর ভাইয়ের কাছে গেলাম, মানসুর ভাই সবকিছু লজিক দেখে বিবেচনা করে বললেন যে না, আউল পদ্ধতি ঠিক আছে, আপনি আউল পদ্ধতিতে ইয়ে করবেন, এটা ঠিক আছে, এটা মেথড ঠিক। আচ্ছা, আর আমি গেলাম হচ্ছে গিয়ে ধরে নিলাম যে আপনার হয়তো আরেকজন ভদ্রলোকের কাছে গেলাম, উনি এখন যেটা বললেন যে না, ওনার কাছে আউলটা বেশি লজিক্যাল মনে হচ্ছে না, ওনার কাছে মনে হচ্ছে যে আব্বাসীয় পদ্ধতি ঠিক আছে। এভাবে তাহলে তো কি হবে না দাঁড়াইলো? ভাই। ওনাকে শেষ করতে দেন মাহা ভাই, প্লিজ জি। লেট হিম ফিনিশ। জি, তাহলে এবং হচ্ছেও তাই, ওয়ার্ল্ডে আপনার এই দুই মেথডেই আপনার সম্পত্তির ভাগাভাগি হচ্ছে, অলরেডি হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু হচ্ছে, তো তার মানে কি যে এই 50%-এর কাছে আপনার এখন তাহলে তো কি হলো যে বাকিরা তাহলে বলবে যে তুমি যে হিসাব করছো বা কোরআনে ভুল আছে, আর অন্য 50% বলবে যে তুমি ভুল করতেছো অথবা কোরআনে ভুল আছে। আপনার শেষ হয়েছে? না, শেষ মানে কি, সংখ্যায় ভাই আপনি উল্টাপাল্টা করতে পারবেন না। আরে আপনি ভাই, যদি- জি, আপনাকে আমি আপনি- প্রশ্ন করলাম একটা, আপনি উত্তর দিচ্ছেন জি। আরেকটা। আমি জি। আপনাকে জিজ্ঞেস করিনি বিভিন্ন পদ্ধতিতে এরকম সলিউশনটা দেওয়া হয়েছে জি। কিনা। আমি জি। আপনাকে জিজ্ঞেস করি যে কোরআনের এখানে গাণিতিক ভুলটা কোথায়? আপনি ভুল শব্দের মিনিং বুঝেন? নিশ্চয়ই জানেন। হ্যাঁ, জি, আপনি যদি কোরআনে আপনাদের ভুল, জি, শুনুন, যদি শুনুন, গাণিতিক শুনুন, ভুল শুনুন। না থাকতো, আপনাকে হ্যাঁ, তাহলে দুই রকম আপনাকে অ্যান্সার হতো না। আরে ভাই, হ্যাঁ। আপনি গাণিতিক ভুলটা কোথায় তো এখনো বলতে পারছেন না। আপনি বলছেন দুজনে দুটো উত্তর দিচ্ছেন, তিনজনে তিনটা উত্তর দিচ্ছেন। এটা কি জি। গাণিতিক ভুল হলো? এটা অবশ্যই ভুল। মনসুর ভাই, কিভাবে বলবো? একটা লাইন একটা বলি উত্তর ওনার হবে। সাপেক্ষে, একটা উত্তর হবে। একটা লাইন বলি তাহলে উনি বুঝতে পারবে। একটা লাইন, আচ্ছা ভাই, খুব খেয়াল করবেন। মানে আপনি যে আউল নীতির কথা বলতেছেন, এটা বলতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, বা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের গ্রুপ। আর আউল নীতি ছাড়া আপনার যে ইয়েটা, সেটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত। আচ্ছা, আমাকে একটু বলেন তো, পিতা, মাতা আর দুই কন্যা, এক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সম্পত্তি বন্টনের সিস্টেমটা কি একই না ভিন্ন? এটার একটু উত্তর দেন। ভিন্ন। না, না, আপনি জি। জানেন না। আমি একটু বলি, তারপর একটু শুনেন। পিতাকে 6/1, মাতাকে 6/1 আর দুই কন্যাকে 3/2 দিয়ে দেবে। ভিন্ন কোথায়? কিভাবে আপনি ভিন্ন না, বললেন? আপনি যেটা বলছেন, আউলে সবাইকে প্রপোর্শনটালি ভাই, কমায় আমি দেওয়া একটু হয়। বুঝেন, না, পার্ট টু পার্ট যাই, একটু পার্ট টু পার্ট বুঝার জি। চেষ্টা করেন, তাহলে বুঝবেন। এই ক্ষেত্রে তো আপনি হ্যাঁ। একমত যে যারা আউল দাবি করতেছে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, পিতা, মাতা, দুই কন্যা যেভাবে দিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেভাবে দিয়েছেন। এটা একমত কিনা? আগে এটা বলেন, এটা একমত কিনা? না, এটা তো এখন আমি আসলে আপনার এই লাইনে এখন যেতে পারবো না, কারণ আউল তো অলরেডি না, এই নিয়ে এই যাবেন না ফোরামে কেন আলোচনা ভাই? হয়েছে এটা তো যুক্তি। প্রিভিয়াসলি, ভাই, ম্যাথমেটিক্যাল কি বলছেন ক্যালকুলেশন আপনি? সহ। আপনি আউল কখন জি। হয়? আউল কি আউল আউল কখন হয় এটা আপনি জানেন? আউল জি, শুধুমাত্র জানি। ওই আপনি যে যখন সিচুয়েশনটা এনেছেন, একটু শেষ করুন। 100% পার হয়ে আপনি যায়। জি। ভাই একটু শুনেন। আউল তখন আনা হয় আপনি যে সিচুয়েশনটা এনেছেন, এই সিচুয়েশনটা কোরআন মাজিদে সেভাবে বর্ণনা করা নাই। এই কারণে আউলটা আনা হয়েছে। যেহেতু কোরআন জি। মাজিদে সেভাবে বর্ণনা করা হয় নাই, ভাই শেষ করি, যেহেতু কোরআন মাজিদে সেভাবে বর্ণনা করা হয় নাই, সেহেতু একটা অন্য একটা হিসাব ধরেন, কে কি করলো, ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে করলো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিভাবে করলো, এটা তো কোরআনের বাহিরের একটা প্রেক্ষাপট, সিনারিও। তো সেই জায়গায় আপনি দুইজনকে কিভাবে দোষারোপ করতেছেন? সেই জায়গায় আপনি কিভাবে বলতেছেন কোরআন মাজিদে ভুল আছে? কারণ ঠিক আপনি আছে, কিন্তু আসি আমার সাথে এবার। একমত হয়েছেন। হাফিজ ভাই, উনি আপনার কথা নিশ্চয়ই বুঝেছেন। আবার ওনার কাছে আবার আসি। জি। কোরআনের ওই আয়াতে গাণিতিক ভুলটা কোথায়? আপনাকে তো বারবার জিজ্ঞেস করতেছি, আপনি জি। কে কোন পদ্ধতিতে এটা সলভ করলো, সলিউশনটা নিয়ে আসলো, সেটা আপনাকে জিজ্ঞেস করিনি। কোন মনসুর ভাই, পদ্ধতিতে? সলিউশন না, এখানে বললে করা উচিত কোরআনে নাই এমন একটা পরিস্থিতির সলিউশন করলো। হ্যাঁ, কোরআনের যেটা নাই, আপনি কি কোরআনে দেখাতে পাচ্ছেন আপনার সিনারিওটা? আপনি তো ব্যর্থ হয়েছেন এখানেই, যে আপনার যে ভাই, আপনি সিনারিও কি কাল্পনিক। বলতেছেন এটা? একটু শুনুন ভাই, একটু শুনুন, আমি হ্যাঁ, জি। আপনাকে ভুল প্রশ্ন আপনি তো করছি। কিসের ভুল আপনি ধরছেন? একটি কাল্পনিক সিনারিও নিয়ে এসেছেন, যেটা কোরআনের হ্যাঁ। কোন আয়াত দ্বারা সমর্থিত না, হ্যাঁ। সমর্থিত না। এটা আপনি এটা কাল্পনিক একটা সিনারিও নিয়ে এসেছেন। এই কাল্পনিক সিনারিওর পেছনে আপনি একটা আয়াতও দেখাতে পারলেন না। আপনি বলেছেন এই অংশের জন্য ওই আয়াত, ওই অংশের জন্য ওই আয়াত। না, এটা করতে পারবেন না, কারণ উপরের আয়াতটা নির্দিষ্ট একটা কিছু নির্দিষ্ট সিস্টেম। আমি একটু দেখাই, একটু দাঁড়ান, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আমি দেখাচ্ছি। এইভাবে যে আপনারা যে ধোঁকাবাজি করেন, যার কারণে কিন্তু এই সমস্যাটা এরকম হয়। আর আপনারা বলছেন আমরা কি আউল নীতিতে, আমি তো আউল নীতিতে আমরা তো সলভ করি না। এটা কে বলেছে আপনাকে আমরা আউল নীতিতে সলভ করেছি? আমরা তো ম্যাথস দিয়ে সলভ করেছি।
যেভাবে ম্যাথস যে সলভ করা হয় সেভাবে আমরা সলভ করেছিলাম, কিন্তু তারপরেও আপনি বলছেন এখানে আউল নীতিতে এরকম করা হয়। এই ধরনের মিথ্যাচার আসলে কি যে বলবো। দেখেন কোরআনের যে আয়াতটা আসছে 4 নম্বরের সূরার 11 নম্বর আয়াতে, এখানে কিন্তু বলা হচ্ছে কি সন্তান 2 এর অধিক যদি মেয়ে হয়, 2 এর অধিক, তাদের পরিমাণটা কি হবে, বাবা মা সন্তানের উপস্থিতিতে তাদের পরিমাণটা কমে বাড়ে। তাহলে আমরা কি দেখলাম এখানে 4 এর 11-তে নির্দিষ্ট একটা কিছু সংখ্যক মানুষের সম্পত্তির বন্টন আছে। এখানে এখানে অন্য কারো উল্লেখ নেই, দাদার উল্লেখ নেই, স্ত্রীর উল্লেখ নেই। আপনি স্ত্রীকে এখানে ঢুকানো কিভাবে? কারণ ওই আয়াত দ্বারা, এই সূত্র দ্বারা তো এটা নির্ধারিত না, এই কন্ডিশনটা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু আপনি স্ত্রীকে এখানে প্রবেশ করালেন। এখানে এইটাই তো আপনাদের সমস্যা। দ্বিতীয় যে আয়াতটা এখানে হাজবেন্ড এবং ওয়াইফের ক্ষেত্রে ভাই বোন আছে কিনা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এখানে তাদের যে সন্তান সন্ততিদের উপস্থিতিতে তাদের যে হ্রাস বৃদ্ধি হয় পরিমাণটা উল্লেখ আছে। তাহলে আমরা কি বুঝলাম, এখানে প্রতিটি আয়াতে নির্দিষ্ট কিছু প্রপোর্শনাল ইনহেরিটেন্স আছে। প্রপোর্শনাল, আপনি নিশ্চয়ই প্রপোর্শন বুঝতে পারছেন যে এখানে তাদের যে অংশ সেটা হ্রাস বৃদ্ধি ঘটে যখন তাদের সামনে কি আছে, বাবা মার উপস্থিতিতে এরকম সন্তান থাকে বা না থাকে। যদি সন্তান থাকে বাবা 1/6 পাচ্ছে, মা পাচ্ছে 1/3 যদি সন্তান না থাকে, আর সন্তান থাকলে 1/6 পাচ্ছে। এটা কি অ্যাবসলিউট শেয়ার? আপনি যে প্রথমে আপনার যে অঙ্কটা ছিল আপনি অঙ্কই বুঝতে পারেননি, আপনি বলছেন ডমিনেন্স, আমরা ডমিনেন্ট করে বুঝিয়ে দিচ্ছি না ভাই, যেহেতু আপনি গণিতই বুঝেন না এই জন্য বলছি এখানে কিন্তু এটা অ্যাবসলিউট শেয়ার না, এগুলো হচ্ছে রিলেটিভ শেয়ার। রিলেটিভ শেয়ার, প্রপোর্শনটা কম বেশি হয়, হ্রাস বৃদ্ধি হয়। কোন কারণে? মডিফায়ার আছে এখানে, যাদের কারণে সম্পত্তির অংশের হ্রাস বা বৃদ্ধি ঘটে। দেখেন হাজবেন্ডের 4 এর 12 নম্বর আয়াতে যদি সন্তান না থাকে পাবে 1/2 অংশ, স্বামী যদি সন্তান থাকে পাবে 1/4 অংশ। তাহলে সন্তান থাকার কারণে কিন্তু তাদের সম্পত্তির হ্রাস বৃদ্ধি হচ্ছে। এখন আপনি 1/2 প্লাস 1/2 1 - 1/2 এরকম করে তো হবে না, আপনাকে দেখতে হবে একটা প্রপোর্শনাল একটা সিস্টেম। এই প্রপোর্শনাল সিস্টেমে দেওয়া আছে যে কার মডিফায়ারের উপস্থিতিতে কে কত পাবে। আপনাকে আমরা বললাম কোথায় গাণিতিক ভুল আছে? আপনি যে সিনারিওটা নিয়ে আসলেন, স্ত্রী কই, এখানে তো স্ত্রীর কথা নেই, এখানে তো আপনার এই যে বাবা মা 2 মেয়ে স্ত্রী এটা নাই। তাহলে তো কোনো আয়াতই তো আপনার এই কাল্পনিক সিনারিওটা এখানে কাজ করছে না। সুতরাং এই সূত্র দিয়ে আপনি কিভাবে এখানে আপনার এই ম্যাথমেটিক্স প্রবলেমটা আপনি সলভ করবেন? তখন আপনাকে যেতে হবে যে যেহেতু এই কন্ডিশনটা কোরআনে অনুপস্থিত, সুতরাং এই কন্ডিশনটা কিভাবে সলভ হয় সেটা দিয়ে, সেই সলিউশন দিয়ে আপনি বলতে পারবেন না কোরআনে এখানে গাণিতিক ভুল আছে, কারণ আপনার যে কন্ডিশন বা কেসটা এখানে কোরআনে উল্লেখ নেই। সুতরাং আপনি কিভাবে বলবেন কোরআনে এখানে গাণিতিক একটা ভুল আছে? কাল্পনিক সিনারিও দিয়ে, হ্যাঁ, কাল্পনিক সিনারিও দিয়ে আপনি ওটা তৈরি করতে পারবেন না। তারপরেও আমরা বলছি ঠিক আছে, কোরআনের যে আয়াতগুলোতে, শুধু এই 2 আয়াত না, অন্যান্য সব আয়াতগুলো মিলে যে প্রিন্সিপলটা কোরআন দিয়েছে এখানে একটা প্রপোর্শনাল একটা সিস্টেম, এই সিস্টেমে অনুপাত আছে। অনুপাতকে আমরা নিজে তৈরি করেছি। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এটা কিভাবে আসলো? একজনের ক্ষেত্রে 2:1। দেখেন বয় ইস টু গার্ল 2:1 অনুপাত। কোরআন ভাবে শুরু করেছে এরকম, কোরআন শুরু হয়েছে অনুপাত দিয়ে। আপনারা বলছেন আমরা নাকি অনুপাত বলেছি এরকম ওই সময় ছিল, এটা তো বলি নাই ভাই। আমরা বলেছি কোরআন শুরু করেছে অনুপাতিক সিস্টেম মাধ্যমে। এখানে 2:1 2:1 কে একজন পুত্র এবং তার যে কন্যা, তাদের যে সম্পত্তির বন্টন হবে 2:1 এরকম দিয়ে। তাহলে এখানে প্রপোর্শনাল সিস্টেম পেলাম, রেশিও সিস্টেম আমরা পেয়ে গেলাম। এখন যদি আপনি শুধু অঙ্ক না বুঝে, আপনি অঙ্ক না কিভাবে কষ্ট হয় না বুঝে একটা সলিউশন তৈরি করেন নিচ থেকে, তাহলে তো হবে না। আমরা তো আউল পদ্ধতিতে আমরা উল্লেখ করলাম কোথায় ভাই? আমরা বলছি দেখেন আমাদের সলিউশনটা দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের যে শেয়ার হবে, দেখেন এক্স, ক্যাপিটাল এক্স যদি মূল সম্পত্তি হয়, প্রত্যেকের শেয়ার হচ্ছে, একজনের শেয়ার হচ্ছে তার নিজের শেয়ার যেটা আসবে কন্ডিশন থেকে, এবং সেই শেয়ার থেকে তাদের সবার শেয়ার থেকে যেটা তারা পাবে এখানে টাইমস বাই এই যে মূল সম্পত্তি। এইভাবে যদি আপনি অ্যালজেব্রাইক সিস্টেমের মাধ্যমে, গণিতের মাধ্যমে আপনি করেন, আপনার সিস্টেম অনুযায়ী এই সম্পত্তি এভাবে বন্টন হবে। এখানে তো আউলের কোনো প্রশ্নই আসছে না, ম্যাথসের প্রশ্ন আসছে। আপনি কি অ্যালজেব্রাইক সিস্টেম, আপনি কি অনুপাতিক সিস্টেম এটা বুঝেন? যদি বুঝেন তাহলে তো আপনি এটা বলতে পারবেন না এখানে গাণিতিক কোনো ভুল আছে। আমরা 2 আয়াত থেকে একটা প্রিন্সিপাল নিয়ে আসলাম, ঠিক আছে, এভাবে দেওয়া যাবে। একজনকে দেবো আমরা 1/6, 1/6, আরেকজনকে দেবো 1/6, আরেকজন দেবো 1/8, এবং 2
বা 3 যে কন্যা আছে তারা পাবে 2/3 অংশ। এই 2/3 অংশ পাবে সম্পূর্ণ সম্পত্তির অংশের, এটা হচ্ছে তাদের প্রপোর্শন। সম্পত্তিকে আপনি তো এক যে ইকুয়াল হতে হবে, কে আপনাকে বলেছে? কোথায় আপনি পড়েছেন গণিতে যে সম্পত্তি মূল এক হতে হবে? সম্পত্তির পরিমাণ এক কম হতে পারে, বেশি হতে পারে। পুরো সম্পত্তিকে আমরা বলছি ওই সম্পত্তির মধ্যে যে অংশটা পাবে। আমি শেষ করি ভাই। সম্পূর্ণ সম্পত্তির মধ্যে যে অংশটা যাচ্ছে, যেমন হাজবেন্ডের কি হবে, এটা এ দিয়ে আমরা বলেছি। হ্যাঁ, বাবা মার কি হবে, বি এবং সি দিয়ে বলেছি। সন্তান যে কন্যা 2 বা 3 আছে, আমরা ডি দিয়ে উল্লেখ করেছি। এভাবে ম্যাথমেটিক্যালি এটাকে সলভ করা যায়। এখন এই ম্যাথসে কি কোনো ভুল আছে? কোরআনের আয়াতে কি কোনো ভুল আছে? আপনাকে আমরা বলছি ভুল কোথায়, সেটা আপনি প্রমাণ করে দেখাবেন। আমাদের এই গণিতিক যে সলিউশনটাতে কি আপনি এখানে পেয়েছেন যে এখানে বলবেন যে এটা ঠিক হয়নি? এবার আপনাকে জিজ্ঞেস করি, নসর ভাই, এখানে উল্লেখ্য যে নতুন সিনারিওতে কিভাবে সলিউশন করা যাবে সেটা আমরা কোরআন থেকে একটা প্রিন্সিপাল নিয়ে 2 আয়াত থেকে নিয়ে আমরা দেখাচ্ছি যে এটা মিলে যাচ্ছে। ভাগ্যক্রমে এটা আউল পদ্ধতির সঙ্গে মিলে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনের প্রিন্সিপাল থেকেই নতুন একটা সিনারিওতে আমরা ওই সমাধান বের করছি কোরআন থেকে। তার মানে এটা কোরআনের ভুল না, এটা হচ্ছে যে যদি ভুলও হয় আমাদের পদ্ধতিতে, সেটা হলো যে কোরআনের ওই 2 আয়াত থেকে আমরা যেভাবে নিচ্ছি সে নেওয়ার মধ্যে ভুল হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং এ ভুল হতে পারে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা দেখাচ্ছি যে নতুন যে সিনারিও সেটার জন্য কোরআন থেকে যে আমরা নীতিটা আনছি প্রপোর্শনাল, ওটা কোরআন থেকে জাস্টিফাইড। আলী রাদিয়াল্লাহু তাআলা যে হিসাবটা করতেন তখনকার আপনার যেটা হিসাব, তখনকার আরবের লোকেরা ম্যাথ যেভাবে হিসাব করতো, ভগ্নাংশকে যেভাবে ওরা প্রেজেন্ট করতো, হ্যাঁ, ভগ্নাংশ মিন করতো যেভাবে, যে এত অংশ মানে তখনই হিসাব করতো, তখন আপেক্ষিক করে নিত যেভাবে, সেই হিসাবে ওনারা হিসাব করেছেন। এখন নতুন সিনারিওতে, যেমন হাফিজ ভাই যেটা ব্যাখ্যা করেন, নতুন সিনারিওতে অন্য কেউ কোরআন হাদিস থেকে অন্য একটা নীতি অনুসরণ করে, অন্য একটা ফ্রেমওয়ার্ক দিয়ে ওটা নতুন সিনারিওর সমাধান বের করতে পারেন। এটা হলো তার মানে কি, এটা হলো যে নতুন সিনারিওকে আমি কিভাবে কোরআনের নীতি থেকে সমাধান করব, কোরআনের বাউন্ডারি থেকে সমাধান করব, সেটার একটা নীতি, এটা মানুষের নীতি। বুঝতে পেরেছেন? তখনকার কনভেনশন। ভাই, কোরআনের সিনারিওতে কিন্তু সাহাবীদের মধ্যে কোনো দ্বিমত নাই। কোরআনের যে সিনারিওটা আছে সেই সিনারিওতে কিন্তু সাহাবীদের মধ্যে মানে যে আউল বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে কোনো দ্বিমত নাই, কিন্তু ভাইয়ের দাবি হচ্ছে কোরআন মাজিদে ভুল আছে। এটাই তো কোরআনের আয়াতের, জি, কোরআনের আয়াতে ভাইয়া এটা তো ভুল বললেন ভাইয়া। আপনাদের দ্বিমত নাই, দ্বিমত আছে দেখেই তো সিস্টেম তো 2 রকম সিস্টেম হয়ে গেল। তো আপনি কিভাবে বলছেন একটু দাঁড়ান মাহবুব ভাই, কি বলছিলেন? এটা আমি বলি একটু দাঁড়ান গেস ভাই, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন। আপনি মাহবুব ভাই কি বলছিলেন? আপনার ভুল ধারণাটা আমি ভেঙে দিচ্ছি। সেটা হচ্ছে হলো, দেখেন, প্রথমত কোরআনের ভুল বলতে যে জিনিসটা মানে এলিগেশনটা যেটা দেওয়া হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, ওনাদের দাবি হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন বানিয়েছেন, নাউজুবিল্লাহ, এই জন্য এই গাণিতিক ভুলটা হয়েছে। এটা ভাঙার জন্য আমি যে দলিলটা দেবো বা যে পয়েন্টটা পেশ করবো সেটা হচ্ছে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মানে সমস্যাটা কিন্তু দেখা দিছে যে এরকম ভিন্ন একটা প্রেক্ষাপট চলে আসছে। হাফিজ ভাই কিন্তু হাদিস দেখাইছে, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার সমাধান কিন্তু কোরআনের আয়াত আবার বানায় দেন নাই, নাউজুবিল্লাহ। আপনারা যদি বলে থাকেন যে তিনি কোরআনের আয়াত বানান, ওটা কিন্তু তিনি ওইভাবে দেন নাই, তিনি কিন্তু সমাধান দিয়ে দিয়েছেন, হাদিসের মাধ্যমে সমাধান দিয়ে দিয়েছেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাও বলছেন যে কোরআন এবং হাদিসের বাহিরে তোমরা যদি কোনো ধরনের ঝামেলায় পড়ো বা কোনো সমস্যায় পড়ো, এমন কারণ পৃথিবী তো চলতে থাকবে, ঠিক না? এমন তো না যে প্রতিনিয়ত কোরআন নাজিল হবে। তো যদি তোমরা কোনো সমস্যায় পড়ো, কোরআন এবং হাদিস মোতাবেক তোমরা ইজতিহাদ করবে। যারা ইজতিহাদ করার সক্ষমতা রাখে তারা ইজতিহাদ করবে। তো ওই ইজতিহাদে ভুল হতে পারে, সঠিকও হতে পারে। যে ভুল করবে তার জন্য একটা নেকি, আর যে সঠিক করবে তার জন্য 2টা নেকি। সুতরাং এখানে ভুল করলে যে সে বিশাল কিছু মানে অন্যায় করে ফেলছে এমনটাও না। যে যদি সাহাবায়ে কেরামের প্রতি যদি আপনার এলিগেশনটা এনে থাকেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যদি আপনার অভিযোগটা থাকে, সেই অভিযোগটা টিকবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈধতা দিয়ে গেছেন। যদি তারা ভুলও করে সেটা তারা একটা নেকি পাবেন, ঠিক আছে? আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সঠিক করে থাকেন তিনি 2টা নেকি পাবেন, এখানে কোনো প্রবলেম নাই। ইজতিহাদ করার ইখতিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে গেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই প্রবলেমটা মানে এই প্রবলেমগুলোর সমাধান এইভাবেই দিয়েছেন, যাতে করে পরবর্তীতে মানুষ এভাবে সমাধানগুলো দিতে পারে। জি, ধন্যবাদ মানসুর ভাই, আমার এটাই বলা ছিল। তা 3/2 সেটা কিন্তু আপনি পিতামাতার সাপেক্ষে নিয়ে এসেছেন। তো তার মানে আপনি যে সিনারিওটা এনেছেন
কোরআন মাজিদ কিন্তু এভাবে একসাথে সেই সিনারিওটা বলে নাই, বাট কোরআন মাজিদের যে সিনারিওটা আছে যেভাবে আছে সেটার সাথে কিন্তু দ্বিমত হয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বিমত হয় নাই। ওই যে যেটা আমি বলেছি, পিতা মাতা 2 কন্যা, 3/2, পিতা মাতাকে 6/1, 6/1 দিয়ে দিয়েছেন, ব্যাস। হ্যাঁ, সুন্দর মতো ভাবে দিয়ে দিয়েছেন। কিন্তু সমস্যাটা হয়েছে, মানে এখানে দিয়েছেন কিভাবে আমি বলি, পিতাকে দিয়েছেন 6/1, মাতাকে দিয়েছেন 6/1, বাকি যেটা ছিল সেটাকেই 2 কন্যাকে দিয়ে দিয়েছেন, বাকি 3/2 হয়েছে, 2 কন্যাকে দিয়ে দিয়েছেন। ওইখানেও বাকি যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছে। তো এই জায়গায় এই জন্য আপনি দেখবেন যে এইটা এমন একটা সিনারিও, যে সিনারিওতে আপনি ওই প্রথম অংশে যদি স্বামী ঢুকান, স্ত্রী ঢুকান, পিতা মাতা ঢুকান, সেটা কোরআন মাজিদের বাইরের সিনারিও হয়ে যায়। এবং এই জন্য বলতেছে বাইরের সিনারিও যেহেতু হয়েছে, এই জন্য ইস্তেহাদ করছে, একজন একভাবে ধরেন সমাধান করছে, আর একজন আরেকভাবে সমাধান করছে। সেই জায়গায় আমরা দেখতে পারি কার ইস্তেহাদটা কোরআন মাজিদের কাছাকাছি। যেমন আমাদের মনসুর ভাই অঙ্কের, কার ইস্তেহাদটা অঙ্কের সাথে প্রাসঙ্গিক, যুক্তির সাথে প্রাসঙ্গিক, রেফারেন্সের সাথে প্রাসঙ্গিক, সেটা আপনি আলোচনা করতে পারেন। কিন্তু আপনি বলতে পারেন না এটা কোরআন মাজিদে ভুল আছে, কারণ এটা তো কোরআন মাজিদের বাইরের সিনারিও। কোরআন মাজিদের ভিতরের সিনারিও হলে এক কথা ছিল, কারণ আপনি আমার সাথে একমত হয়েছেন, ওটা হলো সন্তান সন্ততি, ওটার মধ্যে আমি পিতা মাতা ঢুকাবো না, স্ত্রীও ঢুকাবো না, শুধু কন্যাকে আমি 3/2 দেবো তখন যখন ভাই থাকবে, ভাইয়ের ছেলে থাকবে, নাতি থাকবে, তখন আমি কন্যাকে 3/2 দেবো। এছাড়া বাকি যেটা থাকবো, অন্য ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, পিতা মাতার ক্ষেত্রে, আমি বাকি যেটা থাকে অবশিষ্টাংশই আমি 2 কন্যাকে দিই। তো সুতরাং বাইরের সিনারি হইলে আউল হোক অথবা অন্য নিয়ম হোক, এটা তো সমস্যাযুক্ত না। এটাই আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। যে 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 মেল কথাটা হলো যে যে ওনারা যে দুটো পদ্ধতি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং উমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনারা যে পদ্ধতি দুটো দিয়েছেন, ওনারা কিন্তু এই জন্য দেননি যে কোরআনে হিসাব এই হিসাবে মিলছে না তাই আমাদেরকে এই হিসাব করতে হচ্ছে, এরকম করেননি। ওনারা এইভাবে করেছেন যে এই সিনারিওটা, এই পরিস্থিতিটা কোরআনে নেই, তাহলে আমাকে কোরআনে দেওয়া পরিস্থিতি থেকে এই পরিস্থিতির জন্য আমাকে সব সমাধান বের করতে হবে কোরআনের যে পরিস্থিতি দেওয়া আছে সেখানকার নীতি থেকে। তাই ওনারা একটা পদ্ধতি বের করেছেন, যে দেখেছেন যে এই সিনারিওতে কোন ভাবে হিসাব করলে কোরআনের বাকি দুটো আয়াতের সঙ্গে বেস্ট ম্যাচ হয়। হ্যাঁ, ওনাদের মতো করে করেছেন। ওনারা বলেননি যে এইভাবে করলে হিসাব মিলছে না তাই এইভাবে করছে, এরকম না। বুঝতে পেরেছেন? ওনাদের নিজস্ব প্রচেষ্টা ছিল, এটা হলো যে পার্থক্য। আর আপনি বলছেন না ওই হিসাব মিলছে না, সেই কারণে এই হিসাবে কোরআনে ভুল হচ্ছে, সেই কারণে এইভাবে করেছেন, এইভাবে করেননি ওনারা। আর এই যে ওই আউল সিস্টেমটাই যে বর্তমান সময়ের মডার্ন ম্যাথমেটিক্যাল সিস্টেম, ওটা আপনারা জানেন? মডার্ন ম্যাথস এভাবেই সলভ করে সমস্যা, ম্যাথমেটিক্যাল সলিউশনটা এভাবেই আসে মডার্ন ম্যাথসে। এখন যদি গণিত দিয়ে আপনি সমাধান করতে চান, আপনি ওটাকে বলবেন, আপনি যদি সে একই সমস্যার সমাধান করেন, যেভাবে সমাধান করবেন যেটা আউল পদ্ধতিতে যেটা করা হয়েছিল, তাহলে ওরা কিন্তু ম্যাথস দিয়ে সলিউশন করেছিল, ওটাকে আউল বলেছেন কারণ ওরা আরবিতে নাম দিয়েছেন এই কারণে। ভগ্নাংশকে ওইভাবে ওনারা হিসাব করতেন। তখনকার সমাজে ম্যাথমেটিক্স একটা কথা বলে, তখন যে ভাষায় ম্যাথমেটিক্স লেখা হচ্ছে সেই ভাষাতেই কিন্তু ওটা গ্রহণ করতে হবে, যে আসলে একটা অপারেটর বা একটা অপারেশন, ম্যাথের একটা মানে অ্যাকশন অপারেশনকে সংজ্ঞায়িত করতে হলে ওই ভাষায় বা যেভাবে সংজ্ঞায়িত করা আছে সেটাই নিতে হয়। যেমন যোগ বলতে আমরা যেভাবে বুঝি, ধরুন মাইনাস অন্য বোঝে, তাই না? মানে বিয়োগ যোগ একটা শব্দ, কিন্তু বাংলাতে যখন আমরা যোগ বুঝি তখন এক ধরনের জিনিস হতে পারে, আবার মাইনাস অন্য জিনিস হতে পারে অন্য ভাষায়, বুঝলেন তো, ইংরেজি ভাষায়। কিন্তু আমরা যখন দুটোকে ম্যাচ করাবো, সবসময় হুবহু ম্যাচ নাই হতে পারে, যে সবসময় পজিটিভ মানে যোগের মতো পজিটিভ তা না। যেমন গ্রুপ থিওরিতে যোগ চিহ্নটা অন্য কাজে ব্যবহার হয়, গুণ চিহ্নটা অন্য কাজে ব্যবহার হয়। অনেক সময় যোগ চিহ্ন গুণের কাজে ব্যবহার হতে পারে, আবার গুণ চিহ্ন যোগের কাজে ব্যবহার হতে পারে গ্রুপ থিওরিতে। বুঝতে পেরেছেন? সেটা সংজ্ঞায়িত করতে হয় আগে, যে কোন অপারেশন দিয়ে কোন চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছেন। তো এখানে যখন ভগ্নাংশকে এই যে অংশ দিয়ে রিপ্রেজেন্টেশন আরব সোসাইটিতে কিভাবে বুঝতো, সেই ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ফিরতে হবে। আমি এখন নিজের একটা ভগ্নাংশ শিখেছি, অনুপাতের অঙ্ক নতুন একটা শিখেছি অ্যারিথমেটিকের, শিখে সেই ফর্মুলা ওখানে গিয়ে চালিয়ে দেবো, এটা ম্যাথ না, এইভাবে হয় না। যে ভাষায় যে কালচারে যেভাবে এই হিসাবে নিতে হবে। এবং আরেকটা জিনিস আমি ভাইয়ের কাছে আসবো, দেখেন একটা কথা বলি, সেটা হচ্ছে ইমাম জাফর সাদিক, উনি মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত গ্রহণ করেছেন। আর আপনারা যে ম্যাথমেটিক্যাল যেই প্রপোর্শনাল যেই রুলসটা এনেছেন চমৎকার, সেটা পরবর্তীতে আউলের সাথে মিলে গেছে।
আচ্ছা, তা আমরা দেখলাম যে এটা কোরআন মাজিদের বাইরে দেখে সাহাবীদের পক্ষ থেকে দুই ধরনের মতামত আমরা পেলাম। কিন্তু জাভেদ আহমেদ গামিদি যে মতামতটা বা মন্তব্য উপস্থাপন করেছেন সেটা কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মন্তব্যের সাথে, কোন সাহাবীর মন্তব্যের সাথে আমি জানি না ম্যাচ করে কিনা, আমি ওনাকে জিজ্ঞেস করব। কারণ দেখেন, আপনি কিন্তু বলেছেন আমি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে ব্যাখ্যাটা দিয়েছি, আপনি বলেছেন আপনি সেটার সাথে একমত, আপনি এই উত্তরে সন্তুষ্টি বা সন্তোষ জানিয়েছেন। কিন্তু জাভেদ আহমেদ গামিদি কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেভাবে অবশিষ্টাংশ দেয়, জাভেদ আহমেদ গামিদি আমি যতটুকু জানি তিনি অবশিষ্টাংশ দেন না, তিনি অবশিষ্টাংশের 3/2 দেন, তিনি অবশিষ্টাংশের অর্ধেক দেন। মানে পিতা মাতা স্ত্রীকে দেওয়ার পর তিনি অবশিষ্টাংশের ওই অংশটুকু দেন। এখন কোরআন মাজিদের আয়াতের মধ্যে, উপরের আয়াতের মধ্যে কি এটা বলা আছে যে পিতা মাতাকে দেওয়ার পরে আপনি অবশিষ্টাংশ থেকে 3/2 দিবেন বা অর্ধেক দিবেন? বরং আপনি জাভেদ আহমেদ গামিদির যে মন্তব্য বা মতামত, আমার কাছে মনে হচ্ছে এটা কোরআন সমর্থিত না। হ্যাঁ, এখন আপনি হয়তো বা আমাদের মতো করে উত্তর দিতে পারেন যে ভাই এই সিনারিও তো কোরআন মাজিদে নাই, এই জন্য জাভেদ আহমেদ গামিদি ওনার মতো করে একটা দিছে। বাট জাভেদ আহমেদ গামিদি যদি এটা দেয়, এটা কিন্তু আপনার কোনো সাহাবীরা এটা মানে একমত হয় নাই। ঠিক আছে, আপনি আমার প্রথম অংশের সাথে, উত্তরের সাথে একমত হয়েছেন, কিন্তু সেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং হাফিজ ভাই উনি কিন্তু তারপরে বলছেন কোরআনে ভুল আছে। আপনার সলিউশনের সাথে উনি এগ্রি করছেন, কিন্তু তারপরে বলছেন কোরআনে ভুল আছে। হ্যাঁ মানসুর আমি ভাই, তো আমি সেই বলছি কেন, প্রশ্নেই যাচ্ছে এখানে, আপনি কোরআনে বুঝতে কোথায় ভুল পারছেন আছে না। ভাই? আপনি মানসুর ভাই, আপনি এখনো বুঝতে পারছেন না। সেটা হচ্ছে যে আপনি যে যে অনুপাতের নিয়ম দেখাচ্ছেন, ওনার সাথে তো আপনার হিসাব মিলে না। আপনি এটা বুঝতেছেন না কেন? কার সাথে মিলে না কি ভাই? কোরআনের এই সাথে ইয়ের মিলছে সাথে, কিনা? জি না, আপনার হিসাবের সাথে এই হাফিজ ভাই কোরআনের যে সাথে মিলে এটা কিনা বলছে, আমার হিসাব, এটা বলেন। কোনটা? দুটো আন্ডারস্ট্যান্ডিং আমাদের যে সলিউশনটা, জি। এই সলিউশনটা কোরআনের সাথে মিলে কিনা? না, কোরআনের সাথে তো মেলে না। কোথায় মিলে নেই ভাই? আমি আবার কোরআনের সাথে মেলে না দেখে ভাই, আপনি যেটা ভাই, করছেন, আমি বলি, আপনি কোরআনের একটা সাথে জিনিস কোথায় সিম্পল যে শোনেন, মিলেনি? আমি বলি, আপনি যত ভাই, ম্যাথস করছেন, আপনি একটা সিম্পল জিনিস বুঝতেছেন না। আপনি যে নিচে হর লব যোগ করতেছেন, আপনি আসলে কি করতেছেন? আপনি ওখানে সবাইকে প্রপোর্শনালি কমায় দিচ্ছেন। এই সিম্পল জিনিস আপনি ওখানে মানে খুব বুঝাইতে চেষ্টা করতেছেন যে অ্যালজেব্রা দিয়ে আবি যাবি যা বোঝাম। আপনি তো বেসিক্যালি ইয়ে বলতেছেন, এই শব্দগুলো ব্যবহার করলে কি আপনার ম্যাথসের সলিউশনটা হয়ে যাবে? সমস্যাটা চলে যাবে? সলিউশন তো আপনি যেটা করছেন। আচ্ছা, আমি একটু যাই, আমি আবার একটু আসি। কোরআনে যে বলেছে কোন ম্যাথমেটিক্সের কথা বলেছেন? নিয়ে আসুন ম্যাথমেটিক্সকে, নিয়ে আসুন এখানে, কোনটা? নিয়ে আসুন। যে এই যে হাফিজ ভাই আছে, হাফিজ ভাই আছে, হাফিজ ভাই যেটা দিল, হাফিজ ভাইয়ের সাথে আপনারটা মেলে না। নিয়ে আসুন এখানে, হাফিজ ভাইয়ের সাথে আপনারটা মিলতেছে না। হাফিজ ভাইয়ের সাথে আপনারটা মিলতেছে না। আচ্ছা, ভাই আমি কি বলেছি যে মনসুর ভাইয়ের অঙ্ক, পুরো লাইভের মধ্যে আমি কি বলেছি মনসুর ভাই সারোয়ার ভাইয়ের অঙ্ক ভুল? আমি কিন্তু এটা বলেছি যে আমি মনসুর ভাই সারোয়ার ভাইয়ের সপক্ষে রেফারেন্স দেখাবো। আমি তো বলিনি যে মনসুর ভাই সারোয়ার ভাই অঙ্কের ভুল। আপনি রেফারেন্স দেখেন, কিন্তু মেথড তো দুইটা হয়ে গেল, উত্তর তো মিলতেছে না। দুইটা উত্তর তো এক না। কোরআন মাজিদে সেটা তো এই প্রেক্ষাপট তো কোরআন মাজিদে নাই। জি জি, আচ্ছা, এই সবাই কিন্তু একসাথে কথা বললে এভাবে শোনা যাবে না। আমি একটু বলি, তারপরে একজন আপনারা একজন শুনুন, আমি একটু বলি। হ্যাঁ, আমি একটু বলি আমার লজিকগুলো। আপনি তো বলবেন ভাই, আপনাকে আমি সময় দিচ্ছি এখন, কিন্তু আগে আপনি বলেন যে কোরআনের কোথায় ভুলটা আছে। আমাদের পদ্ধতিগত যে ব্যতিক্রম আমরা দেখাচ্ছি আপনাকে, এটা তো কোরআনের আয়াতকে ভুল প্রমাণ করে না। আপনাকে আমরা প্রশ্ন করছি কোরআনের আয়াতে ভুল কোথায় আছে, গাণিতিক ভুল। আপনি কি প্রশ্ন বুঝতে পারছেন না এতক্ষণ? জি, আমি বুঝতে পারছি কোরআনের আয়াত, মানে এটা আসলে তো বলা এইভাবে ইয়ে না, বাট ওখানে ভুল আছে দেখেই আপনার এবং হাফিজ ভাইয়ের মধ্যে বা আব্বাসীয় পদ্ধতির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে। ভুলটা কোথায়? আচ্ছা, কোনো কিছু ভুল থাকলে যদি সঠিকই হয়, তাহলে আপনাদের তো দুইটা অ্যানসার মিলছে না। কোনো কিছু ভুল থাকলে দুই রকম ব্যাখ্যা হয় না? দুই রকম ব্যাখ্যা থাকলে আরো প্রমাণ করে যে ওটাকে অনেকভাবে সঠিক প্রমাণ করা যায়। এটা কোনটা? না, আপনার সব সঠিক প্রমাণিত হবে যদি আপনি ব্রেন ব্যবহার করেন না অন্য কিছু ব্যবহার করেন ভাই। যখন একটা জিনিসকে অনেক অ্যাঙ্গেল থেকে সঠিক প্রমাণ করা যায়, তার মানে কি ওটা সঠিক, জিনিসটা সঠিক। অনেক অ্যাঙ্গেল থেকে আপনি হিসাব মিলাতে পারছেন, আপনি তো অ্যানসার মিলাতে পারতেছেন না। অঙ্ক যখন কেন? আমরা তো আউল দিয়ে এবং ম্যাথস দুটো দিয়ে দেখালাম। জি না, আব্বাসীয় এই হাফিজ ভাই যেটা দেখিয়েছে আপনার সাথে ওনার অ্যানসার মিলবে না। ভাই যেটা দেখিয়েছে সেটা তো আরেকটা পদ্ধতি। এখন আপনাকে জিজ্ঞেস করছি, আপনি যদি ম্যাথসের এমও বুঝেন, ম্যাথমেটিক্যাল প্রবলেমটা, এররটা কোথায় এখানে গণিতে আছে? কোরআনের ওই অংশতে, আয়াতে। ভাই এখানে তো আপনি যেটা বুঝতেছেন না, ওখানে তো কোশ্চেনটাই ভুল, যে কারণে আপনারা অ্যানসার চেষ্টা করতেছেন যে ওটাকে জায়েজ করার জন্য দুজন দুইভাবে দিচ্ছেন। তো আপনাদের মেথড আপনারা দুইভাবে করতেছেন। আপনি একটা জিনিসকে দুইভাবে মেলাতে পাচ্ছেন,
কনসিস্টেন্টলি না, মিলতেছে না তো। মিলছে না তো, অ্যান্সার মিলছে না তো, দুইজনের অ্যান্সার আপনাদের এক না। বললাম আমি একটু একই যেতে যাই, আপনাদের কি দুইজনের অ্যান্সার কি এক? অ্যান্সার এক আপনাদের হতে হবে দুজনের কি অ্যান্সার এক হবে? অ্যান্সার কি এক? অ্যান্সার এক না হলে ভুল হয়ে গেল, অ্যান্সার এক না হলে ভুল হলো জিনিসটা। আচ্ছা আমি বলি, জাকাত কত দিবেন আপনি? জাকাত কত দিবেন? আমি একটু বলি, জি আপনি জাকাত কত আপনি দিবেন? একটু বলবেন না ভাই, শুনুন। দুইভাবে প্রমাণ করা গেলে, দুইভাবে একটা উপপাদ্যকে দুইভাবে দেখানো গেলে, দুইভাবে প্রমাণ হ্যাঁ। করা গেলে, হ্যাঁ। সামঞ্জস্যপূর্ণ দেখানো গেলে সেটা উপপাদ্যটা ভুল। অবশ্যই আপনি যদি দেখাইতে পারেন সেটা ঠিক আছে, আপনি যদি একটা উপপাদ্যকে দুইভাবে দেখানো প্রুফ এখানে। করতে পারেন। হাফিজ ভাই হ্যাঁ। দেখালো একটা পদ্ধতিতে, সেটা কোরআনের হ্যাঁ। নীতিকে ফলো করছে ওনার যুক্তি অনুসারে। আমরা দেখালাম সেটা হলো কোরআনের নীতি অনুসারে। কোরআনের যে হ্যাঁ। সিনারিওর নতুন একটা সিনারিও, নতুন সিনারিওটাকে আমরা কোরআনের নীতি থেকে দেখাচ্ছি যে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। হাফিজ ভাই দেখালেন নতুন সিনারিও কোরআনের নীতি থেকে যেটা দেওয়া আছে সেখান থেকে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। এখানে কোরআনের ভুল কোথায় হলো? ভাই তো আপনি তো বললেন যে দুইটা উপপাদ্য তো অ্যান্সার তো একই আসতে হবে। একটা লাইন বলি। আচ্ছা আমি একটা লাইন ওনার সাথে ইন্টারেক্টিভ আলোচনা করলে, ভুল বলে হ্যাঁ ইয়ে ভাই সারোয়ার ভাই, আমি আপনার কথাটাই ওনাকে একটু একটা লাইনে বুঝাই। আচ্ছা ইয়ে ভাই, গেস্ট ভাই, আমি আপনাকে বলি, দেখেন ধরেন এক মৃত ব্যক্তির ইয়ে আছে, মানে বোন আছে, আর মৃত ব্যক্তির নাতনি আছে। হাফিজ ভাই, নাকি আমি আছে? আমি একটু আমি না এর না মধ্যে না ভাই, একটু আমার ইন্টারেক্ট করি। কথাটা একটু মানে ইন্টারেক্টিভ আলোচনা আমাকে বুঝেন ভাই। ভাই না ভালো, আমার কথাটা একটু শুনেন। মৃত ব্যক্তির বোন আছে, আর মৃত ব্যক্তির এক কন্যা আছে, বোন আছে, আর নাতনি আছে। হ্যাঁ, এখন মৃত ব্যক্তির কন্যা কত পাবে এইটা আয়াতে আছে, আছে না? এখন সন্তানের উপস্থিতিতে বোন কত পাবে এইটা কিন্তু আয়াতে নাই। এখন আয়াতে নাই যে সন্তানের উপস্থিতিতে বোন কত পাবে, আয়াতে নাই যে সন্তান থাকলে আমি নাতিকে দেব নাকি বোনকে দেব, এটা আয়াতে নাই, কোনো কিছুই নাই। আছে কিনা ভাই? গেস্ট ভাই একটু বলেন, আয়াতে আছে কিনা? এটা নাই, কোরআন মাজিদে এই সিনারিও নাই। এখন এই সিনারিওটা নাই, এখন ধরেন কেউ এই সিনারিওতে নাই, কোনো আয়াতের মধ্যে একটা অংশ, একটা শব্দ দেখাতে পারবেন না, তো এই সিনারিও কোরআন মাজিদে নাই। এখন ধরেন এক সাহাবী বললো আমি বোনকে দেবো অর্ধেক, আরেকজন বললো যে বাকি অর্ধেক আমি কন্যাকে অর্ধেক দিয়ে বোনকে অর্ধেক দেবো, আরেক সাহাবী বললো যে আমি নাতনিকে দেবো অর্ধেক। তো এটা তো তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, কিন্তু ইখতিলাফ হয়েছে এটা তো কোরআন মাজিদের সমস্যা না, কারণ কোরআন মাজিদে তো এই সিনারিও নাই। আপনি সিম্পল কথাটা কেন বুঝতেছেন না ভাই? এটা যদি কোরআন মাজিদের সিনারিও হইতো তাহলে আপনি বলতে পারতেন এটা ভুল। ইখতিলাফ হয়েছে কেন ইখতিলাফ হয়েছে? কারণ কোরআন মাজিদে এটা বলা নাই। তো কোরআন মাজিদে বলা নাই দেখে দুই সাহাবী ধরেন দুই ধরনের মন্তব্য দিল। একজন বললো আমি বোনকে দেব, আর একজন সাহাবী বললো যে আমি বোনরে না দিয়ে আমি নাতনিকে দেব। তো এখন এই সিনারিওটা কোরআন মাজিদে উল্লেখ নাই দেখে দুইজন সাহাবী দুই ভিন্ন মত দিল। তো এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিভাবে হইলো? কোরআন ভুল কিভাবে হইলো? হ্যাঁ, কিন্তু আমি যে সিনারিওটা বললাম এটা তো দুইটাই আয়াতের মধ্যে আছে। না ওটা না, আপনি তো আমার সাথে স্বীকার করেছেন ভাই। হ্যাঁ, আপনি আমার সাথে স্বীকার করেছেন ওই অংশটুকু। হ্যাঁ, ওই অংশটুকু শুধুমাত্র কন্যাদের অংশ, ওখানে পিতা ঢুকবে না, মাতা ঢুকবে না। আপনি আমার সাথে একমত হয়েছেন না? স্বামী স্ত্রী ঢুকবে না। যখন আপনি 3/2 দিচ্ছেন, অর্ধেক দিচ্ছেন, ওটা তো পিতা মাতা নাই, স্বামী নাই, কন্যার ওই অংশের সাথে, কিন্তু আপনি তো যুক্ত করছেন, আপনি তো ঢুকাচ্ছেন। আপনি আমার সাথে একমত হয়েছেন ইন্টারেক্টিভ আলোচনায় যে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে ওসিয়ত করছেন। হ্যাঁ, 2 কন্যা থাকলে 3/2। আপনি আমার সাথে একমত হয়েছেন, স্বীকার করেছেন ওইখানে পিতা মাতা নাই, স্বামী স্ত্রীও নাই, কিন্তু আপনি আবার পিতা মাতা স্বামী স্ত্রী ঢুকিয়ে একটা সিনারিও তৈরি করতেছেন। তো তার মানে আপনি যে কোরআনের সিনারিওতে বাইরে আছেন এটা বুঝতে পারছেন ভাই? আপনি কিন্তু আমার সাথে একমত হয়েছিলেন। যে আমি একটু এখন বলি আপনাকে। আপনি আমাকে রিপিট করে বলেন, আমি কি বুঝিয়েছি আপনারটা আমি বলবো, আপনারটা আমি বলবো, আপনি আপনারটা আমি আমারটা বলবো। রিপিট করে মানে রিপিট করে বললেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ বলেন ভাই। জি, আপনারটাই আমি গেছি কেন, কারণ হচ্ছে যে ওই এর আগে আপনি যেভাবে আসছেন, হ্যাঁ আমি আপনাকে রেসপেক্ট করি যে আপনি যেভাবে আসলে এত স্টাডি করে এত ইন্টারেস্টে যে আপনি দুইটা বুঝছেন, এটা কিন্তু মানে এটা আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি। এই ফোরামে কিন্তু কেউ এতটা ক্লিয়ারলি আমার যেটা আমি যতদূর বুঝছি কেউ স্টাডি করে না, না না ওনারা বুঝেন না, এটা আমি একটু বলি যে এখন ওনাদের কথাতেই এটা বোঝা যাচ্ছে যে আমি একটু বলি যে আমি শেষ করি। কথা বলেন না, আপনাকে স্পেসিফিক কোশ্চেন করেছি। আচ্ছা জি, স্পেসিফিক আপনি আমি আপনার সাথে গেছি এই কারণে যে আপনার সাথে এটাতে গেলে আমার জন্য সুবিধা। হ্যাঁ, যে ওনারা যে ডিফারেন্ট এটা বলতেছে আপনি বলেন, এই জন্য আমি আপনার সাথে গেছি। ভাই না না না, আপনার সুবিধা অনুযায়ী তো আপনি যাবেন না।
আপনি না, দেখবেন আমি- আয়াত কি বলতেছে, আপনার সুবিধা মানে হ্যাঁ, আপনার মতের সুবিধার জন্য আপনি আপনি যাবেন কেন? আপনাকে আমি যেতে দিয়েছি এই কারণে যে না আপনি না, ওনাদের আমাকে এগেনস্টে যেতে যাচ্ছেন, দিচ্ছেন, আপনি আচ্ছা যান, আবার আমি আমি এই আপনাকে জন্যই ধরবো। আপনাকে যেতে আচ্ছা দিয়েছি। আবার আপনি বলেন। এখন আপনাদের দুই আবার রকম আপনি মেথড বলেন, মিলবে না, আমি এই জন্য বলেন, আপনাকে বলেন, আমি বলেন, আপনাকে বলেন। সাজেস্ট আমাদের করেছি এই এগেনস্টে কারণে। যাচ্ছে এটা আপনি বুঝলেন কিভাবে? হ্যাঁ, তাহলে কোনটা? এটাই বুঝলাম যে উনি আসলে জি। আসলে সিনসিয়ার লোক না। আপনি না, নিজে আমি আপনাকে আমাকে আমাকে একটু শেষ শেষ করতে দেন, আমি কেন আমি আমাকে আপনাকে শেষ প্রুফ করতে দেন দিচ্ছি ভাই, আমাকে শেষ যে করতে দেন। আমি আপনাকে আপনার প্রুফ কথা আমি দিচ্ছি শুনেছি। যে আপনি আমাকে প্রুফ যেহেতু এগিয়েছেন ওই কারণে আপনি দেখতে পাচ্ছেন এখানে হাফিজ ভাইয়ের একটা নতুন সলিউশন আছে, ওটা আমাদের হয়তো বিপরীতে যাবে বা অন্য একটা পদ্ধতিতে যাচ্ছে, এই জন্য আপনি কোনকে দিচ্ছেন। এটা হচ্ছে আপনার টোটাল ইনসিনসিয়ারিটি, ল্যাক অফ সিনসিয়ারিটি, এটাই আপনি প্রমাণ করলেন। অনেক ধন্যবাদ ভাই, আপনার নিজের পরিচয় আপনি নিজে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এখন হাফিজ ভাই আপনাকে এখানে পরিষ্কারভাবে বললেন আপনার এই সিনারিও কোরআনের কোন আয়াত দ্বারা সমর্থিত নয়, কোন আয়াতে এটা অ্যাপ্লিকেবল না। সুতরাং এখানে কোরআনের আয়াতে ভুল আছে, এটা আপনি পেলেন কিভাবে? কোরআনে যে ভুল আছে আয়াতটা, 100% আয়াতে ভুল কোরআনের আছে মধ্যে আছে, প্রপোর্শন গুলো বলা আছে। না, কোথায় আছে? এভাবে একই সিনারিও একই সাথে হ্যাঁ, আছে। জি, আপনি যেটা কোরআনের বললেন যে 11 নম্বর আয়াতে, হ্যাঁ। 11 নম্বর আয়াতে নির্দিষ্ট করে বলা আছে কে কোন হ্যাঁ। শর্তে কোন অংশীদারিত্ব পাবে, কারা এখানে অংশীদার। ওইখানে হ্যাঁ। কিন্তু স্ত্রীর কথা বলা নেই, স্ত্রীর কথা হ্যাঁ। বলা আছে অন্য একটা কন্ডিশনে, অন্য কারোর সাথে মিলিয়ে। আপনি একটার সাথে আর একটা মিলিয়ে যখন এই কাজটা করেন, এটাই হচ্ছে আপনাদের একটা দ্বিচারিতা, বুঝেন? দ্বিচারিতা, না না না, আমি হ্যাঁ, বলি এটা হচ্ছে আপনাদের দ্বিচারিতা। আমি বলি। যে আচ্ছা, কন্ডিশনে আমরা যেটা বুঝিয়ে দিয়েছি। অনুপস্থিত, সকল তো আপনারা যদি ওটা নিয়ে আসেন, এটা হচ্ছে হ্যাঁ। আপনাদের আনফেয়ারনেস, টোটালি ইলজিক্যাল একটা পজিশন, যার কারণে আপনার ম্যাথসই বুঝেন না, লজিকই বুঝেন না। এটাই বলতে চাচ্ছি, লজিক্যালি এটা আপনি করতে পারেন না। কেন করতে পারেন না? কারণ উপরের যে আয়াতটা 11 নম্বর আয়াতে নির্দিষ্ট একটা কন্ডিশন আছে, ওই কন্ডিশনে এখানে কি বলা আছে যে ভাই বোনের কথা আছে, বাবা মা তাদের কথা বলা আছে, এখানে স্ত্রীর কথা বলা নেই। এই কন্ডিশনটা ওইখানে নেই। ইউসিকুমুল্লাহু বলা হচ্ছে তোমাদের জন্য ওসিয়ত করা হচ্ছে কি, তোমাদের সন্তানের উপরে। এখন আপনি স্ত্রীকে নিয়ে এলেন, হাফিজ ভাই আপনাকে ওটা বুঝালো, আপনি তখন কি এমনি এমনি বলছেন হ্যাঁ বুঝেছি, একমত হয়েছি, নাকি আপনি সত্যিকার অর্থে আপনি বুঝেছেন, উনি যে বুঝিয়েছেন যে ওইখানে অন্য কাউকে ঢুকানো যাবে না? আমি ওনার সাথে আবার আলোচনা করব, ওনাকে আবার আমি না, ওই জায়গাতে নিয়ে সমস্যা আসবো, নেই। উনি আমি স্বীকার করবেন। একটু বলি আর কি, যে না, উনি নিজের মতো করে একটা হাফিজ ভাই, নিজের- যে হাফিজ ভাই, শুনুন, শুনুন, আমি yes আপনাকে ভাই, একটু বলি শুনুন, যে আপনি হ্যাঁ, যেটা করছেন, আপনি নিজের মতো করে নিজের রুল কোরআনের আয়াতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, দিয়ে যোগ করছেন। ওটা তো হবে না ভাই, ওটা তো চলবে না। আচ্ছা, আপনি তো কোনো মানে ব্যক্তি না যে কোরআন হাদিসের উপর অথরিটি সম্পূর্ণ ব্যক্তি না, বা আপনাকে তো কেউ এরকম অথরিটি দেয়নি যে আপনি নিজের মতো করে মানে করবেন, করে যোগ করবেন, করে আপনি বলবেন যেটা মিলছে না হিসাব। ভাই এটা তো আপনারাও করছেন তাই। না না, আমরা কোথায় করছি? আমরা তো সিম্পলি ম্যাথের যে রুল, কোরআনের যে রুল হ্যাঁ। সেটা নিচ্ছি। আপনি কোরআনের কোথা থেকে রুলটা নিচ্ছেন বলুন? কোরআনের কোথা থেকে না না, রুলটা আপনি নিচ্ছেন বলুন? আপনি যে ওই যে আউলের সাথে আপনি যে এই মানে হরল আমাদের যোগ সঙ্গে কোথা করে থেকে যে কি করলেন, করছি? কি করছি? কোথায় কি হ্যাঁ, করেছি আমরা? তো এইটা আমরা আপনি কি আপনি করেছি? কোথায় করলেন? এটা কি আপনার কোরআন হাদিসে কোথাও লেখা আছে যে এভাবে দেখালাম, করে করতে কোরআনের হবে? প্রথমে শুরু হচ্ছে আপনার প্রপোর্শন দিয়ে, তুলনা দিয়ে। হ্যাঁ। তুলনা দিয়ে শুরু হচ্ছে। দ্বিতীয় আমরা কি বললাম যে আরবের লোকে ম্যাথে ওইভাবে কিভাবে করতো ওই সময়, ভগ্নাংশ বা এই যে দুয়ের তৃতীয়াংশ কিভাবে বলতো ওরা, আর বলার সময় তারপরে ওরা হিসাব করতো কিভাবে, সেটা আপনাকে বললাম। আর আপনি সে কোনোটাই মানবেন না, না কোরআন মানবেন, না আরবের তখনকার লোক মানবেন, না মডার্ন ম্যাথমেটিক্স মানবেন, নিজের মতো করে একটা একে একে এই না যোগ না হয়ে না, এক এক আপনার আরে ভাই, আচ্ছা, ওইটা আমি আপনি না হয় কোথা থেকে পেলেন? ওটা না না কোথা না, থেকে আমি পেলেন? আমি একটু কোরআনে বলি। ওটা প্রয়োগ অ্যাপ্লিকেবল হবে, আপনি কোথা থেকে পেলেন এটা? কে আচ্ছা, প্রয়োগ করেছে আমি এটা? কোরআনে কোন নীতি অনুসারে আপনি এটা প্রয়োগ আচ্ছা, করছেন? আমি একটু এখন আমাকে একটু 1 মিনিট সময় দেন, আপনারা অনেকে কথা বলছেন। হ্যাঁ বলুন, হাফিজ ভাই, কোথা থেকে হাফিজ ভাই আছেন? কোথা থেকে আপনি হাফিজ ওটা ভাই যোগ আছেন করছেন? তো? হাফিজ ভাই আছেন তো? না, আপনি হাফিজ হাফিজ ভাই ভাই জি, জি, সাহেব, আছি, আছি। আচ্ছা, হাফিজ ভাই, আপনি জি, আমাকে বলুন যে আপনি আমি- কোন হিসেবে আপনি ওই যোগ না, করছেন? আগে আপনি তো আমি সারোয়ার ভাইয়ের সাথে একটু আলোচনাটা বলি করেন যে- ভাই। নতুন যে আমি সিনারিওতে সারোয়ারের কাছে যাবো, যোগ আমি সারোয়ারের কাছে যাবো, কিভাবে একটু আমি হাফিজ ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। হাফিজ না, ভাই, নতুন আপনি সিনারিওতে বললেন আপনি যে যোগ করে দেখান। যে না না, নতুন একটু সিনারিওতে দাঁড়ান, আপনি যোগ করে দেখান আমাকে আগে। একটু দাঁড়ান, আমি একটু বলি আপনি যে জাস্টিফাই করুন যে আপনি ওইভাবে যোগ করতে পারবেন ওখানে। কোনটা নতুন সিনারিওতে, নতুন পরিস্থিতিতে আপনাকে দেখাতে হবে যে আপনি যেভাবে যোগ করছেন সেটা ভ্যালিড, কোরআনের সঙ্গে যাচ্ছে, সামঞ্জস্যপূর্ণ। দেখান, কোরআন ওইভাবে যোগ করতে বলছে, এটা দেখান। ওই পরিস্থিতিতে, নতুন পরিস্থিতিতে কোরআন ওইভাবে যোগ করতে বলছে, এটা দেখাতে হবে আপনাকে। মানে নতুন পরিস্থিতি বলতে কি বলছেন আপনি? যে ওখানে মানে আপনি যোগে যে মিলবে আর কি, পরিস্থিতি হিসাবে বলছেন মিলবে কোরআনে সেটা আছে বলছেন? সেটা? আপনি যে আপনি- পরিস্থিতিটা বলেছেন সেটা কোরআনে আছে কোথাও? কোনটা মানে ইয়ের কথা বলছেন যে সম্পত্তির? আপনি যে এই- যোগ হ্যাঁ। একের চাইতে বেশি হচ্ছে ভগ্নাংশের, এই পরিস্থিতি যে হ্যাঁ। সৃষ্টি করছেন, সেটা কোরআনের 2 হ্যাঁ। আয়াতের মধ্যে কোথাও আছে? নাই। দুই 2 আয়াতের মধ্যে কোথায় নাই? আপনি নতুন পরিস্থিতি নিয়ে আসছেন, নতুন পরিস্থিতিতে কি হ্যাঁ। করছেন? নতুন পরিস্থিতি এসে ভগ্নাংশ যোগ করছেন। আপনি বলুন, নতুন পরিস্থিতিতে ভগ্নাংশ এভাবে যোগ করতে হবে, কোরআনে কোথায় আছে ওটা? ওই নীতিটা কোথা থেকে পেলেন? না আরবের তখনকার লোকে ম্যাথ ওইভাবে করতো, নাকি
কোরআনে আয়াতের মধ্যে কোনো ইঙ্গিত আছে না সাহাবা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু যে পক্ষ থেকে ওরকম হিসাব করেছে আপনার মতো দেখান? জি, তাহলে এটা আপনারা বলতে পারেন যে প্রথম কথা হচ্ছে যে কোরআনের মধ্যে সম্পত্তির হিসাবের ডিরেকশন ক্লিয়ারলি দেওয়া নাই, অনেক কিছু ডিরেকশন ক্লিয়ারলি ক্লিয়ার দেওয়া আছে নাই। না আছে সেটা ভিন্ন কথা। ডিরেকশন ক্লিয়ারলি দেওয়া আছে ভাই, পদ্ধতি দেওয়া আছে, এখন জাস্ট আমরা করব, মানে আমরা আমাদের ডিরেকশন ক্লিয়ারলি দেওয়া আছে এবং জি। আপনি যেটা পদ্ধতি নিয়ে আসছেন সেটা হচ্ছে ভুল পদ্ধতি, সেই পদ্ধতি না, ক্লিয়ারলি আমি একটু বলি, জি জি, না আমি একটু বলি, না না আমি আমার পদ্ধতিতে বাদ চলে গেলাম, কিন্তু আপনাদের পদ্ধতি তো মিলতেছে না। আপনারা দুইজন দুই রকম পদ্ধতি দিচ্ছেন কেন? তাহলে দুই রকম না, ইনফ্যাক্ট 3 রকম হয়ে গেছে। আমি একটু বলি 3 রকম কিভাবে। হাফিজ ভাই একটু মন দিয়ে শুনেন যে আমি যে আমাকে যে মিলাদ তো প্রসঙ্গ না, কোরআনের সঙ্গে মিলতে হবে পদ্ধতি। ভাই আমাকে যদি কথা বলতে না দেন তাহলে আপনারা এতগুলো লোক, আমি প্রথমেই বলছি এটা খুবই দুঃখজনক। আপনাকে দেখাতে হবে যে আপনার দুঃখজনক যে আপনি সামান্য একটা কথা আপনি বুঝতে পারছেন না, যেখানে সরোর ভাই, যেখানে হ্যাঁ সরোর ভাই, আমি এখানে খুব সংক্ষেপে ওনাকে বুঝিয়ে দিচ্ছি, উনি যদি ওটা না বুঝেন তাহলে আমি পরবর্তী কেসে চলে যাব। যেখানে হাফিজ ভাই ওটা বলছেন যে এই ক্ষেত্রে যেহেতু কোরআনে এই সিনারিটা অনুপস্থিত, তখন সবাই তাদের ইজতিহাদ খাটাচ্ছে যে কারণ কোরআন সুন্নাহর সাথে কোন পদ্ধতি ব্যবহার করলে এই উত্তরাধিকারটা বন্টন করা যায়। যেহেতু কোরআনে এই কেসটা উল্লেখ নেই, বিভিন্নভাবে সেটা আসতে পারে। হাদিসের মাধ্যমে যারা হাদিস গ্রহণ করেন তারা এটা নিতে পারেন, যারা হাদিস বুঝে কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারেন সেটাও করতে পারেন, যারা হাদিসও বুঝেন, কোরআনও বুঝেন, অঙ্কও বুঝেন, হ্যাঁ সবগুলো মিলিয়ে একত্র করে এটা অর্ধেক আসলো কেন ভাই? পুরোটা আসলো না কেন? এটা তো মানে সামান্য 2-3টা লাইন ঢুকিয়ে দিলেই হতো এখানে। আরে ভাই একটু শুনুন, আপনি কি মনে করেন যে এই উত্তরাধিকার সূত্রের প্রতিটি ক্ষেত্র কোরআন উল্লেখ করার প্রয়োজন আছে? এটাকে শেষ করা যাবে? আপনার দাদার নানার মামাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের ছেলের শালা, তার কথা কি কোরআনে উল্লেখ করবে এখানে? হ্যাঁ, আপনি বড় অ্যাসপেক্টে তো বলে দিতেই পারেন। না, কোরআনে সুবহানাল্লাহ। এই যে আমি বললাম, এই যে আমি যা বললাম সেটা আমি ভুলেই গেছি কি বলছি। এইরকম সম্পত্তি বন্টনের জন্য কি আপনার নিকটাত্মীয় দূরাত্মীয় আপনার আপনার মামাতো ভাইয়ের ফুফাতো বোনের ছেলের স্বামীর মাতার পুত্রবধূ, তার কথাও কি কোরআনে উল্লেখ করবে? কি যে আপনারা বলেন, আপনার মাথায় না না, কিন্তু এরকম কিছু আল্লাহ তাআলা নিশ্চয়ই দিবেন না, যেটা আরে ভাই শুনুন, যেটা হিসাব আপনি দুইটা গ্রুপ আলাদা হয়ে যাবে। আরে ভাই আমাকে শেষ করতে দেন। আপনি চাচ্ছেন কোরআনে সব সিনারিও উল্লেখ থাকবে, তাই না? এটা তো চাচ্ছেন। সব সিনারিও না থাকলেও এমন ভাবে থাকবে না যে আপনারা মানে যারা ভালো বোঝেন তাদের মধ্যেই আপনারা মানে দ্বিমত করতেছেন, আপনারা আপনি তো এই মাত্র তো আপনি এখন বুঝে ফেললেন, মাশাআল্লাহ আপনি বুঝে ফেললেন যে কোরআনে এই ধরনের সব সিনারিও উল্লেখের প্রয়োজন নেই। কোরআন শুধু মূলনীতি দিলেই সেটা হবে, হাদিসে তার ব্যাখ্যা আসলেই সেটাই যথেষ্ট। হাফিজ ভাই সেটাই করেছেন, আমরাও দেখিয়েছি এভাবে। কোরআন থেকে আমরা যে মূলনীতি অনুসৃত করেছি, এটা এক্সট্রাক্ট করেছি, এটা কোরআনের মাধ্যমেই ম্যাথসের সলিউশনটা আমরা দিচ্ছি, কিন্তু আপনি সেটা দিচ্ছেন না। কারণ আপনি দিচ্ছেন না ওই কারণে আপনার সাথে কি হাফিজ ভাইয়ের ইয়ে থেকে মিলবে, মানে অ্যানসার কি মিলবে আপনার সাথে হাফিজ ভাইয়ের? এই কারণে সলিউশনটা আসলে যেহেতু কোরআনে কোনো ভুল প্রমাণ হয় না, এটা এই জন্য আপনি গ্রহণ করেন না, ঠিক আছে? একটু বলেন আপনার সাথে কি হাফিজ ভাইয়ের অ্যানসারটা মিলবে? হাফিজ ভাই আনসার নাম লিখে কি এসে যায়? হাফিজ ভাই একটা পদ্ধতি নিয়ে এসেছেন, আমরা বলেছি এটা যেহেতু কোরআনে এই কেসটা উল্লেখ নেই, এখানে অবশ্যই ইখতিলাফ আসতে পারে, যেহেতু এই কেসটা কোরআনে সরাসরি আসেনি, যেহেতু এই ব্যাপারে নির্দিষ্ট কোনো সূত্র পাওয়া যাচ্ছে না, কিন্তু কোরআনের মূলনীতি হাদিসের ব্যাখ্যা অনুযায়ী সেটাকে সলভ করা যায়, সেটাই করছি। ওনাকে লাস্ট একটা কোরআনে কি কোনো গাণিতিক ভুল আছে কিনা সেটাই তো প্রশ্ন। শুনুন ভাই, শুনুন, আমাদের সাথে আপনি অন্যায় করলেন না। একটা লোক যে পরিমাণ টাকা পাবে, আপনি যদি তাকে সেটা না দেন, আপনারা যদি দুই পদ্ধতিতে দুই রকম দেন, কোনটা কি বললো যে ভুল কিভাবে? সরি, হ্যাঁ, কোরআনের আয়াতে কি কোনো ভুল আছে কিনা সেটাই তো বিবেচ্য বিষয়। কিন্তু আপনি কোরআনের আয়াতে না গিয়ে আপনি বলেন আপনাদের যে পদ্ধতি আছে, আপনি বলছেন আউল পদ্ধতি, আপনি বলছেন মডার্ন ম্যাথস এবং প্রপোর্শন এন্ড রেশিও, আপনাদের পদ্ধতি অনুযায়ী এরকম দুটো উত্তর পাওয়া যাচ্ছে। যেহেতু দুটো উত্তর পাওয়া যাচ্ছে, কোরআনের একটা ভুল, এটা কি লজিক্যালি ফলো করে? এটা আপনি বুঝেন? এটা হচ্ছে সূরা নিসার 11 নম্বর আয়াত। হ্যাঁ, 11 নম্বর আয়াত। জি ভাই, এই আয়াতটা একটু পড়ে আমাদেরকে বাংলা পড়িয়ে একটু বোঝানোর পরে তারপর আপনার সাথে একটু একটু করে আমরা হিসাব মিলাবো, এখানে কাকে কত দিতে হবে এটা আমরা মিলাবো। হ্যাঁ, পড়েন গেস্ট ভাই।
আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, পুরুষ 2 নারীর অংশ আচ্ছা, সমান তোমাদের হবে। বলতে কাদের বুঝাচ্ছেন? তোমাদের কি, তোমাদের শব্দটা কি তুমি সিঙ্গুলার না প্লুরাল? একটু মানে পার্ট টু পার্টে যাই, তাহলে এটা সুবিধা হবে। তোমাদের শব্দটা বলেন তো, এক বচন না বহু বচন, সেটা জানেন কিনা? বহুবচন। বহু বচন, মাশাআল্লাহ। তো তার মানে এটা তোমাদের বলতে শুধুমাত্র মৃত ব্যক্তি না, মৃত ব্যক্তি, মৃত মানে ধরো সবাইকে খেতাব করে এটা বলতেছে, তোমাদের সন্তান সন্ততি, রাইট? এখন মানে আল্লাহর সামনে যদি অডিয়েন্স ভাই, থাকে সেটা তো একদিকেই হবে। আমি হাফিজ যেটা ভাই, বলতে খেতাব চাচ্ছি কি উনি তো এটা এটা হচ্ছে- বুঝবে না, তখন আবার তার এক বিপদ হয়ে যাবে। ভাই, এখানে তোমাদের বলতে সবাইকে বলতেছে, শুধুমাত্র একজন মৃত ব্যক্তিকে বলতেছে না, মৃত ব্যক্তির অধিক মানুষকে বুঝাচ্ছে। এটা তো রাইট, এটা তো সঠিক নাকি? মানে যে মারা যাবে তার সাথে কি তাহলে সবাই মারা যাবে? আর ভাই, সবাই এখানে কি মারা যাওয়ার কথা বলছে যে তোমার সাথে সবাই মারা গেছে? এখানে কি এই আয়াতে এই কথাটা বলা আছে? পাইছেন আপনি? তোমাদেরকে বলতে মৃত মানব ব্যক্তি কি জাতিকে পড়তে বোঝাচ্ছে। পারে? তোমাদেরকে বলতে মানব জাতিকে বোঝাচ্ছে। মানে মৃত ব্যক্তি না, মৃত ব্যক্তির আরো পাশাপাশি যারা আছে সবাইকে বুঝাচ্ছে, একজন না। এটা তো একমত নাকি? না, মৃত ব্যক্তি হলো তো তোমার। জেনারেল সেন্সে বোঝা যাচ্ছে যে তোমাদেরকে, তার মানে আচ্ছা, কি যে মানব জাতিকে এটা নির্দেশ দিচ্ছে। আচ্ছা, বা যারা আছে, এখন আমাকে বলেন, মৃত ব্যক্তির পাশে মৃত ব্যক্তি উপস্থিত আছে, মৃত ব্যক্তির ভাই আছে, মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে আছে, মৃত ব্যক্তির বাবা আছে, মৃত ব্যক্তির কন্যা আছে, মৃত ব্যক্তির কন্যার সন্তান আছে। হ্যাঁ, এখন বলেন, মৃত ব্যক্তির স্ত্রী কি এদের কারো সন্তান কিনা? যারা মানে মৃত ব্যক্তির লাশ আছে, তো লাশের ডান পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে মৃত ব্যক্তির বাবা মা, বাম পাশে আছে হচ্ছে স্ত্রী, এর সামনে একটু দাঁড়িয়ে আছে কন্যা, এর সামনে দাঁড়িয়ে আছে কন্যার আপনার ছেলে, এর আরেকটু সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে ভাই, আর একটু সামনে দাঁড়িয়ে আছে ভাইয়ের ছেলে। এরাই তো ওয়ারিশ, হ্যাঁ, বা ওয়ারিশ হবে বা ইত্যাদি ইত্যাদি। এখন বলেন যে এইখানে মৃত ব্যক্তির স্ত্রী কি এইখানে কারো সন্তান কিনা? তোমাদের সন্তান কারো সন্তান হয় কিনা? মৃত ব্যক্তির সন্তান কিনা, মৃত ব্যক্তির বাবার সন্তান কিনা, কারো সন্তান কিনা? শুধুমাত্র মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে হচ্ছে তার সন্তান, এখানে আর কেউ সন্তান না। তার বাবাও তার আচ্ছা, সন্তান মৃত না, ব্যক্তির বাবা, মৃত তার মাও ব্যক্তির সন্তান বাবার না, সাপেক্ষে তার মৃত ভাইও ব্যক্তির, তার সন্তান না। মৃত ব্যক্তির বাবার সাপেক্ষে মৃত ব্যক্তির ভাই সন্তান না? কি বলেন আপনি এই কথাটা? না, এটা আপনি যেটা বলতেছেন এটা অপব্যাখ্যা করতেছেন আপনি। আপনি কিভাবে এই অপব্যাখ্যা করতেছি? আয়াতটাকে এখানে যদি তোমাদের আমি শব্দটা আছে, একটু শুধু বলি, মৃত ব্যক্তি ধরছেন এটা কেন আপনি আপনি? যে কোনো না না, উকিলের এখানে কাছে যদি আপনি শুধুমাত্র যান, মৃত ব্যক্তি আপনি আমি একটু ধরতেছেন কেন? বলি, তো মৃত ব্যক্তি হ্যাঁ, কি তো বলেন। ধরবো, মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে আচ্ছা, তো ভাগ। আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, আমি আপনার সাথে ধরেন একমত হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দেন ভাই, বাদ দেন, খুশি ভাই, বাদ, ঠিক আছে, খুশি। জি। আচ্ছা খুশি। ভাই, বাদ। পিতামাতা থাকবো? না, পিতামাতা আসবে না, পিতামাতা বাদ। স্ত্রী থাকবে? থাকবে না। থাকবে না। তাহলে আপনি কেন এই 3/2 অংশের সাথে পিতামাতা স্ত্রীকে যুক্ত করতেছেন, এটা বলেন তো? আপনি এখন বলতেছেন থাকবে না, কিন্তু একটু পরে আপনি যুক্ত করে অঙ্ক করতেছেন, যোগ করে অঙ্ক করতেছেন কেন? কোরআনে বলা আছে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে প্রত্যেক ছেলে সন্তানের ক্ষেত্রে তাদের মেয়ে সন্তানের কি প্রপোর্শনটা 2:1। তাহলে 2:1 কে আমরা যদি ওই যে 1618 যেহেতু আসছে পরবর্তীতে, তাহলে এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তরিত করি প্রথমে, দেখি আপনি পারেন কিনা। 2:1 কে একটু ভগ্নাংশ মানান তো, কি হবে এটা? 2:1 অনুপাত বলতে থেকে আপনি ভগ্নাংশ যদি দিয়ে আপনাকে আপনি বলেছি যদি এই বোঝাতে, অনুপাত জি, থেকে আমি বলি, ভগ্নাংশ দিয়ে রূপান্তরিত করুন, ভগ্নাংশের আপনি আকারে একটু লিখুন। কাগজ কলম নেন ভাই, আপনি একটু কাগজ কলম নেন, হ্যাঁ, কাগজ কলম জি। নিয়ে এই 2:1 কে একটু ভগ্নাংশে রূপান্তর করেন তো, অনুপাতকে। 2:1 আপনি করতে পারেন যে তাহলে মেয়ে যদি 1 পায় ছেলে 2 পাবে। না না না, ওটাকে ভগ্নাংশে রূপান্তর করেন। যেমন কোরআনের পরবর্তী অংশগুলোতে আসছে, ওই 4 নম্বর সূরার 11 নম্বর আয়াতে প্রথমে শুরু হয়েছে 2:1 দিয়ে, তারপরে বলা হচ্ছে সেটা আমি 1/6 প্রথমে বললাম। ভগ্নাংশ আসছে। প্রথমে আসছে অনুপাত, তারপরে আসছে ভগ্নাংশ। তাহলে আমরা এই বিভিন্ন অনুপাতকে আমরা category-তে সব অনুপাত, সব ম্যাথস করতে হলে তো সবকে এক করতে হয় না, এই অনুপাতকে আমরা ভগ্নাংশে রূপান্তর করি। আপনি ওটা করেন তো, 2:1 কে ভগ্নাংশে বানান, ফ্র্যাকশন করেন। এখন 2:1 কে তো আপনি দুই ভাবে করতে পারেন, একটা দিতে পারেন যে কি হবে 1/2, এটা? আবার আপনি করতে পারেন 2/1 করতে পারেন। এখন আপনি কোন পোর্শন চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে কি 2:1 হবে, এবং তাদের পুরো সম্পত্তিটা কিরকম, তাদের পুরো অংশটা কিরকম হবে, কে কত পাবে, কে কত পাবে? তাহলে তোদের পুরো আসবে হচ্ছে আপনার 3 আসবে আর কি টোটাল। তো 3 এর মধ্যে আচ্ছা। একজন আসবে হচ্ছে 1/3 প্লাস আরেকটা হচ্ছে 1/2।
সরি 2/3, হ্যাঁ 1/3, হ্যাঁ 2/3 আর 2/3, 1/3, হ্যাঁ। তাহলে এটার অনুপাতটি হবে 2:1 এর অনুপাতটা হবে এভাবে যে আপনাকে দেখাচ্ছি, আমার স্ক্রিনটাই নিয়ে আসি, তাহলে এই তো 2:1 হবে 2/3:1/3। তাহলে এখানে দেখেন আপনি যে আমি কি এখানে যোগ করছি, এখানে অনুপাতকে আমরা কি করছি ভগ্নাংশে রূপান্তর করে আমরা ওই সিস্টেমে আমরা ঠিক আমার সলিউশনটা আমি দেখালাম আপনাকে। এখানে এই যে আবার সলিউশনটা আসছে, আমার সলিউশনটা আবার স্ক্রিনটা নিয়ে আসি, এটা অন্য একটা স্ক্রিনে ছিল, দাঁড়ান। তাহলে আপনাকে দেখুন দেখাতে হবে আমার সলিউশনের এখানে ভুলটা কোথায়। আপনি তো বলছেন এখানে এবিসিডির কথা তো বললেও শুধু হবে না, আপনাকে দেখাতে হবে এই ম্যাথসের ভুলটা কোথায় এখানে। আপনি তো এখানে ডিসএগ্রি করছেন, সুতরাং আপনাকে দেখাতে হবে আমার এই যে ম্যাথসের প্রপোর্শনাল ম্যাথসটা আমরা এখানে এই ভগ্নাংশ তাদেরকে প্রপোর্শনালি আমরা দিচ্ছি, যে ওনার প্রপোর্শন হচ্ছে ওনার অংশের সম্পত্তির অন্যান্য যারা পাচ্ছে তাদের মধ্যে ওনার এই অংশ একটা, এবং সম্পূর্ণ সম্পত্তি হচ্ছে এটা। তাহলে এখানে আপনি কোথায় ভুল পাচ্ছেন এই গণিতে, সেটাই আপনাকে জিজ্ঞেস করছি বারবার। কারণ এই সলিউশনতে আমরা সলিউশন দিচ্ছি যেটা কি বলে, এটা কাকতালীয় ভাবে আউলের সঙ্গে মিলে যাচ্ছে, বা আসলে আউলের সঙ্গে কাকতালীয় মিলে যাচ্ছে না, কারণ মডার্নের ম্যাথসই হচ্ছে আউলের মেথড। বুঝতে পেরেছেন? ওরাই এই মুসলিমরা অনেক আগে এটা সলভ করেছিল এই মেথড দিয়ে, যে মেথডটা আজকে আমরা মডার্ন ম্যাথমেটিক্স হিসেবে নিচ্ছি, গ্রহণ করছি। সুতরাং এই মেথডে যে আমরা প্রপোর্শনাল মেথডে যে আমরা যখন এখানে সলভ করছি ম্যাথমেটিক্সের এই ব্যাপারটা, তাহলে এখানে আপনি ভুল ধরছেন কোথায়? আমাদের গণিতে, কোরআনের আয়াতে কোথায় আপনি গণিতে ভুল ধরছেন? এটা তো আপনাকে বারবার জিজ্ঞেস করছি, কোথায় কোরআনের আয়াতে গণিতের গাণিতিক ভুল আছে? ভাই এখানে সমস্যা হচ্ছে কি, যে আপনার তো এই যে 1/6 যে আপনি টোটাল হিসাব করছেন, নিচের টাকে আপনি যদি দেখেন এই ফাদার মাদার ওয়াইফ ডট টোটালটা যখন যাবেন, তখন এটা সম্ভবত চলে আসছে 1 and 1/8, ঠিক আছে, তাই কিনা? আরে ভাই, এখানে 1/8 হলো কিনা হলো, এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি ঠিক আছে কিনা? জি জি, আমি একটু বলি আপনাকে যে 1 না, আপনি তো 1/8, মধ্যখানে এখানে মধ্যখানে কি হ্যাঁ। সলিউশনটা কি হলো 112% হয়ে গেল কিনা, এটা কোনো বিবেচনা। এটা হচ্ছে কে মূল সম্পত্তির কত অংশ পাবে তাদের নিজের প্রপোর্শন অনুযায়ী, কারণ তাদের প্রপোর্শনটা আমরা কোরআন থেকে না না, এক্সট্রাক্ট করেছি। এটা আমি বলি, এটা আপনি করতে পারেন না কেন? যখনই আপনি সম্পত্তি করবেন, আপনার একের মধ্যে তো সম্পত্তি কখনোই 1/8 কে হবে না। বলেছে সম্পত্তি এক হতে হবে? সম্পত্তি তো জি। একটা নির্দিষ্ট পরিমাণ ভাই, 50 টাকা হতে পারে, এক কেন হবে? হ্যাঁ, এই আপনি যে পুরো 100 সম্পত্তিটা আমরা ধরে নিলাম হ্যাঁ। এখানে, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এই জি। এক্স এর একটু অংশ পাবে, তাই না? তাইলে হ্যাঁ। এই এক্স এর অংশ তো আমরা দিচ্ছি, প্রত্যেককে তাদের নির্দিষ্ট অংশগুলো দিচ্ছি, সেই অনুপাতে তারা তাদের সমস্যা সম্পত্তির অংশগুলো পাচ্ছে। না, আপনার এখানে আমি একটু বলি, এখানে কোশ্চেনটা ভুল আছে। আপনি যেটা বলছেন কোয়েশ্চনটা এখানে ভুল আপনি- আসবে জি, থেকে? জি, আপনার আমি কোয়েশ্চন ভুল একটু আছে? বলি। আপনার আমি কোয়েশ্চন ভুল একটু- হলে তো আমাদের সমস্যা নেই ভাই। এখানে না, কথা না, হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। গাণিতিক নিয়মে আমরা এখানে কোরআনের জি। যে উত্তরাধিকার গুলো যারা আছে, আপনি যদি এখানে হুম। স্ত্রী নিয়ে আসেন, কন্যা নিয়ে আসেন, আমরা বললাম ঠিক আছে কোরআনের এরকম অনুপাত পাওয়া যায়, সেই অনুপাতই আমরা ম্যাথমেটিক্যালি সেটা সলভ করছি। না, এই আমি সলিউশনে একটু- আপনার সমস্যা কোথায়? যে সমস্যাটা আমি বলছি মনসুর ভাই, হ্যাঁ বলুন। এখানে এই যে আমাদের যে এত কথা কাটাকাটি হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে আপনি ফাদারের পোর্শন যেটা আছে, হ্যাঁ, ফাদারের পোর্শন আপনি এখানে দিবেন হচ্ছে 100/6, ঠিক আছে, 100/6। এটা কোথা জি, থেকে পেলেন আমি আপনি? আমি 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 আপনাকে বলছি ভাই, আপনি তো এইটা যে কোনো সাধারণ স্টুডেন্টকে যদি আপনি অঙ্ক আরে দেন, ভাই, সাধারণ স্টুডেন্ট না, জি। আপনি অনার্স পর্যন্ত পড়েছেন, হ্যাঁ? সুতরাং জি। আপনি এখানে বলুন যে এখানে হ্যাঁ। 100/6 কেন দেবেন? হ্যাঁ, কেন দিবেন? এটা কারণ আজব ব্যাপার হয়ে গেল। ফাদার বলা আছে সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে, সেজন্য। সম্পূর্ণ টোটাল সম্পত্তি কত? জি, সম্পূর্ণ সম্পত্তি কত? সম্পূর্ণ সম্পত্তি তো আমরা বলছি এখানে এক্স। না, টোটাল টাকা কত বলেন আমাকে। আরে ভাই, এখানে সম্পত্তি এই যে 100টা আমরা বললাম সম্পূর্ণ সম্পত্তি, জি। হ্যাঁ, জি, ওই সম্পূর্ণ 100 টাকার সম্পত্তি। মধ্যে তাহলে উনার আমাকে প্রপোর্শনটা একটু হচ্ছে, বলেন, নিচে যে লেখা আছে যে 1/6 ফাদার পাবেন, এটা বলতে কি বোঝায়? উনি হচ্ছে উনার প্রপোর্শন, এটা সম্পত্তির প্রপোর্শন। সম্পত্তির প্রপোর্শন শুনুন, কত মধ্যে হয়? জি, আরে ভাই 1/6 শুনুন, বলতে কি বোঝায়? জি, না, আমি আমি বলছি আপনাকে, শুনুন, জি, বলেন। হ্যাঁ, বলেন। 1/6 হচ্ছে উনার প্রপোর্শন সবার অনুপাতে, অন্যদের অনুপাতে উনার 1/6। অন্যদের পেরেছেন অনুপাতে এখন? কিভাবে হয় ভাই? আপনার সম্পত্তি এই সম্পত্তি তো মাত্র একের আমার মনে মধ্যে হয় হয়। আপনার বুঝতে পেরেছেন। না, উনার আমি বলি 1/6 হচ্ছে, আমি শেষ হ্যাঁ। করি, জি। উনার অংশটা হচ্ছে অন্যদের তুলনায় উনার অংশ, এটা আচ্ছা, আমি একটু বলি আপনাকে। রিলেটিভ
proportion। আমি আপনাকে বলি যে আপনি এখানে এই যে সলিউশনটা নিয়ে আসছেন, ধরেন আপনি ওয়াইফের ইয়ে বাদ দিয়ে দিলেন নিচে, ঠিক আছে? ওয়াইফ 1/8 যদি বাদ দেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন কিনা? আমি শুনতে ওয়াইফ বাদ দিয়ে দেন, যে আমি একটু বলি, হ্যাঁ 1/8 বাদ দিয়ে দেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি এখন এই 1/6 ফাদার, ঠিক আছে? এটাকে যদি আপনি এখন এই $100 যদি 6 দিয়ে ভাগ দেন, কত আসবে? $100 ছয় দিয়ে তো বাদ দেওয়ার কোনো কথাই আসছে না ভাই। আমি একটু বলি, আপনি ভুলটা করছেন এখানে। 1/6টা হচ্ছে উনার প্রপোর্শন ইন রিলেটেড টু এভরিওয়ান এলস, সবাইকে মিলিয়ে তাদের প্রপোর্শন। এই যে বললাম ভাই বোনের যে প্রপোর্শনটা 2:1, আপনি তো এখানে শুধু 2 বললে হবে না, এই বোনের সাথে তার প্রপোর্শনটা এখানে কম বেশি হবে। ঠিক তেমনি ফাদারের প্রপোর্শনটা 1/6টা কম বেশি হবে অন্যান্যদের প্রপোর্শনের ক্ষেত্রে, কিন্তু তাদের প্রপোর্শনটা ফিক্স থাকবে। 1/6টা হচ্ছে রিলেটিভ টু অল দি আদার্স, এটা হচ্ছে তাদের প্রপোর্শন। এই জন্য আমি এখানে দেখিয়েছি ভাই যে ফাদারের প্রপোর্শনটা হচ্ছে ওই রিলেটিভ টু অল দি আদার্স, A/A+B+C+C, কারণ এটা সবার যে প্রপোর্শন, সেই প্রপোর্শনের মধ্যে ফাদারের প্রপোর্শন হচ্ছে 1/6। কিন্তু আপনি মনে করছেন যে A হচ্ছে X এর 1/6, এটা আপনার ভুল। গণিতে আপনি ওইখানেই ভুল করছেন। যে এই যে প্রপোর্শনটা, এটা কিন্তু ফিক্সড না, এটা হচ্ছে রিলেটিভ একটা প্রপোর্শন। এটা যে কম বেশি হয়, হ্রাস বৃদ্ধি হয়। যেমন মা এই 11 নম্বর আয়াত অনুযায়ী উনি পাচ্ছেন 1/6 যদি উনার সন্তান থেকে থাকে, আর যদি সন্তান না থাকে উনি পাবেন 1/3। তাহলে উনার এই অংশটা হ্রাস বৃদ্ধি হচ্ছে না? কার 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 অনুপাতে হ্রাস বৃদ্ধি হচ্ছে? উনার অংশ হ্রাস বা বৃদ্ধি হচ্ছে সন্তানের সাথে, এটা এই কম্পেয়ার করে, তুলনা করে। তাহলে উনার সম্পত্তির অংশ আপনি কখন নিতে পারবেন? যখনই সন্তান থাকবেন বা না থাকবে। এই জন্য এই উনি যা পাবেন কার অনুপাতে পাবেন? এই জন্য রিলেটিভ টু আমরা বলি যে বাবার যে 1/6 রিলেটিভ টু অন্য যারা আছেন তাদের অনুপাত অনুযায়ী। কিন্তু আমাদের যে ইসলামের সমালোচক যারা আছেন, কোরআনের সমালোচক, এতদিন পর্যন্ত আমরা দেখলাম, এতদিন পর্যন্ত তারা যে গণিতের যে ভুলটা করেন, এটা তারা মনে করেন এই 1/6 এটা হবে সম্পূর্ণ সম্পত্তিরই 1/6 অংশ। আমরা বললাম এটা না, এটা হচ্ছে একটা অনুপাতে, একটা প্রপোর্শনাল সিস্টেম। কিছু রুলস যদি আমরা দেখাই ওনাদেরকে, দেখেন কিছু রুলস আছে কোরআনের, যে রুলস যে যখন মা সন্তান যদি তাকে উনি পাবে, ওয়াইফ যদি স্ত্রী হন, 1/8 যদি বাচ্চা থাকে, সন্তান থাকে, ও 1/4 যদি না থাকে। হাজবেন্ডের কিভাবে, যদি সন্তান না থাকে উনি পাবেন 1/2, কিন্তু সন্তান যদি থাকে উনি পাবেন 1/4। তাহলে ওনার যে সম্পত্তির অংশটা, এটা তো হ্রাস বৃদ্ধি হচ্ছে সন্তানের সাথে সম্পর্ক করে, প্রপোর্শনাল। এটা হচ্ছে রিলেটিভলি একটা প্রপোর্শনাল বা কন্ডিশনাল প্রপোর্শন আমরা বলছি। ওই জিনিসটা কিন্তু ওরা বুঝেন না। ওরা সরাসরি কি করেন, ওই 1/2 সম্পত্তির অংশকে মিলিয়ে দেন, যে সম্পূর্ণ সম্পত্তির 1/2 অংশ আমরা দিয়ে দেবো। না ভাই, 1/2 অংশটা প্রপোর্শনাল টু দি আদার্স। ঠিক কিভাবে দেখেন বাবার অংশটা কিভাবে হ্রাস বৃদ্ধি হয়, ডটার্স এর হ্রাস বৃদ্ধি হয়, সিবলিংস এর হ্রাস বৃদ্ধি হয়, প্রতিটি ক্ষেত্রে কিন্তু এখানে প্রপোর্শনালি হ্রাস বৃদ্ধি হচ্ছে। কিন্তু আমরা কি দেখলাম এখন পর্যন্ত, যে ম্যাথমেটিক্যালি কোরআনে কোনো ভুল যে উনি প্রমাণ করতে চাচ্ছেন, কোরআন তো কোনো ভুল প্রমাণ করতে পারছেন না। বরং ওনার কথা হলো যে আমাদের যে সলিউশনটা আসছে, এই সলিউশনটা যেহেতু আমরা ডিফারেন্ট ভাবে উপস্থাপন করছি, এই কারণে ম্যাথমেটিক্সটা কোরআনে ভুল আছে। এটা কিন্তু লজিক্যালি ফলো করে না। কেন ফলো করে না? কারণ আমরা কোরআনের এই সলিউশনটা দিচ্ছি যেখানে এই কেসটা অনুপস্থিত। এরকম কোনো কেসই নাই কোরআনে যে আপনি একই সাথে বাবা মা, দুজন কন্যা এবং একজন স্ত্রী আছে। এটা কোরআনের কোনো কেসটা এরকম দেয়নি। যদি এরকম থাকতো এবং তাহলে তো সবাই ডিফারেন্ট সলিউশন আসতে পারতো না। যেহেতু নাই, মাহবুব ভাই, হাফিজ ভাই সবাই কিন্তু এই কথাই বলেছেন যে এই সলিউশনটা এটা ইজতিহাদি সলিউশন, কোরআন থেকে, হাদিস থেকে, ম্যাথসের সূত্র অনুযায়ী বুঝে প্রত্যেকে সলিউশন দিচ্ছেন। এটা আমাদের পদ্ধতিতে একটা তারতম্য বা একটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু এর অর্থ এটা না যে কোরআনের আয়াতে কোনো ভুল আছে। কারণ কোরআন আপনাকে যে সবার যে কেসগুলো আছে, ওই যে আমি আগে বললাম যে দুনিয়াতে যত কম্বিনেশন পারমিটেশন আছে সবগুলো বলে দেবে, এরকম না। কোরআনকে এটা বলা প্রয়োজনই নেই।